হুম, হুম, হুম। অনেক আর ওই এয়ার টিকিট। হ্যাঁ, অনেক আর এয়ার টিকিট করতে কিন্তু ভিসা লাগবে নাকি? আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, 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 ওরা তো ইয়া দিয়ে দিছে আর কি, ভিসা অ্যাপ্রুভড বা ভিসা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে, আসেন আমরা ক্লাস শুরু করি। তাহলে আমাদের লাস্ট ক্লাসে পড়ছিলাম ডিএসবি এসসি পড়ছিলাম, তাই কিনা? আর আজকে দেখবো আমরা এসএসবি এসসি। এসএসবি এসসি, তো আপনারা বুঝতে পারছেন এসএসবি এর মিনিং কি বলেন তো? এসএসবি এর মিনিং হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। তো এইটা আহ, এইদিকে যাওয়ার আগে আগে একটা কাজ করা যাক। আমরা এইটা নিয়ে অ্যানালাইসিস, এর নিয়ে আমরা অ্যানালাইসিস শুরু করব, বাট এখন না, হ্যাঁ। আগে আমরা একটা একটা সিস্টেমেটিক ওয়েতে আগাই। আগে আমরা ডিএসবি এফসি নিয়ে কথাবার্তা বলি, তারপরে বাকিটা মানে আস্তে আস্তে চলে আসবে, আসেন। তাহলে এসএসবি এসসি আমরা পড়াশোনা করব। তাহলে আপনাকে যদি বলা হয় প্রথমে যে ভাই, আসলে আপনি আমাকে বলেন যে ডিএসবি এফসি যেটা আছে তার ফুরিয়ার স্পেকট্রাম দেখতে কিরকম বলেন? পারা যাবে না ডিএসবি এফসির টাকাইতে? ডিএসবি এফসির ফুরিয়ার স্পেকট্রাম পারবেন তো নাকি? পারা উচিত। জি ভাই, পারবো। ডিএসবি এফসির ফুরিয়ার স্পেকট্রাম হচ্ছে এরকম, দেখেন। আমি যদি আপনাকে দেখাই, এফসি নাকি বলেন? তাহলে এফসির ফুরিয়ার স্পেকট্রাম হচ্ছে এরকম। ওকে, সুন্দর। একটা কাজ করা যাক, একে ধরে কপি করে নিয়ে আসি। ওকে, এটাকে একটু উপরে উঠায় নিয়ে যাওয়া যাক। ওকে, আর একটা আসবে, সেটা হচ্ছে এই যে এটা। ওকে, শব্দ আসে কার কাছ থেকে মাঝে মধ্যে? আচ্ছা, এইখানে আমরা তিনটার কম্প্যারিজন করে ফেলি, যেই কয়টা আমরা এ জীবনে শিখছি। আব্দুর রাব্বি সাহেবের কাছে নয়েজ আসছে, রাব্বি সাহেব আপনি মিউট করেন। ওকে, তাহলে এই যে যেটা আমরা দেখতেছি, প্রথমে আমরা ডিএসবি এফসি এর ইয়াটা কি, এরপরে বাকি কয় টাকা যাবে আপনাদেরকে যদি বলা হয় এখানে। ফার্স্ট এটা ডিএসবি এফসি এর স্পেকট্রাম আমরা কেন ট্রাই করি। এই জায়গায় আপনি ডিএসবি এফসি এর স্পেকট্রাম আঁকাবেন। তাহলে ডিএসবির এফসি তে কি পাওয়া যায় বলেন? ক্যারিয়ার পার্টটা পাওয়া যায় না বলেন? এফসি তে আমরা এরকম পাই কিনা বলেন? এফসি তে আমরা একটা স্পেকট্রাম পাই। এফসি তে ক্যারিয়ার পুরাটা পাওয়া যায়, তাহলে ক্যারিয়ারে দেখাবে এরকম পালস দেখানো হয়, তাই কিনা বলেন? ক্যারিয়ারে এরকম করে পুরো একটা পালস দেখাইতে হয়, ফুল ক্যারিয়ার আছে এর মানে হচ্ছে এইটা। এবং আমাদের যে মেসেজটা, যে মেইন মেসেজ, সেই মেসেজটা আসলে করে কি, পরবর্তীতে এইটার ঘাড়ের উপর এসে বসে। যদি মেসেজটা শেপটা এরকম হয় তাহলে এরকম হবে, মেসেজটা শেপ যদি এরকম হয় তাহলে এরকম বসবে আর কি। এই সেম জিনিসটা আবার কই পাওয়া যাবে বলেন?
এইদিকেও পাওয়া যাবে না বলেন? তো আমরা যেটাকে কপি করে নেই, তাহলে এই সেম জিনিসটা আপনি এই সেম জিনিসটা আবার এখানে পাবেন। হ্যাঁ, লেফট সাইডে দেখাচ্ছি না, আপনারা বুঝে নিন। ওকে, আবার এই এটা হচ্ছে ডিএসবি এফসি। আমরা যদি ডিএসবি এসসি টা আঁকাই, তাহলে ডিফারেন্সটা কই হবে বলেন? ডিফারেন্সটা হবে ডিএসবি এসসি তে সাপ্রেসড ক্যারিয়ারের বেলায় আসলে ওই এফসি তেই আমরা কি পাবো বলেন? এফসি তেই মেসেজটা বসবে, বাট আমরা কিন্তু এবার কি পাবো না তার, আসলে তার যেটা পাবো না, হ্যাঁ সেটা আসলে তার ওই ইয়া পাবো না, ইম্পালসটা পাবো না। জাস্ট মেসেজটা ওই পজিশনে শিফট হবে, বাট ইম্পালসটা আমরা পাবো না। ওকে। তাহলে ডিএসবি এসসির ক্ষেত্রে শুধু এই যে মেসেজটা এখানে এসে বসতেছে ঘাড়ের উপরে, শুধু এই যে মেসেজটা এসে বসতেছে ঘাড়ের উপর। এই যে হচ্ছে মেসেজটা বসতেছে, ঠিক আছে। আর আহ, এইটা হচ্ছে আমাদের নামগুলো আমরা একটু লিখে ফেলি। এইটা হচ্ছে ডিএসবি এফসি, অথবা এটাকে সিম্পলি আপনি এএমও বলতে পারেন। ডিএসবি এফসি কেই এএম বলে। অর্থাৎ এখানে ডাবল সাইড ব্যান্ড, অর্থাৎ এই যে এটাকে বলি আমরা আপার সাইড ব্যান্ড। আপার সাইড ব্যান্ডও আছে, আবার এই লোয়ার সাইড ব্যান্ডটাও আছে, আবার এই যে যেটা ক্যারিয়ার, ফুল ক্যারিয়ার যেটা বলতেছি, ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার। বাট এইখানে দেখেন শুধু এই যে আপার সাইড ব্যান্ড আছে এবং শুধু এই যে লোয়ার সাইড ব্যান্ড আছে, কিন্তু এখানে কোনো ক্যারিয়ার নাই, এজন্য অর্থাৎ ক্যারিয়ারটাকে সাপ্রেস করছি। এজন্য এইটার নাম আমরা বলতে পারি ডি এস বি এস সি, সাপ্রেসড ক্যারিয়ার। ঠিক আছে। ওকে, আমরা যদি এইবার আজকের যে টপিক ছিল সেটাকে বলতেছিলাম আমরা এস এস বি, সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। এইটার মানে কি বলেন? মানে এবার এটা তো দুইটা সাইড ব্যান্ড, এইটাকে বলতেছিলাম আমরা, মনে পড়ে এইটাকে বলতেছিলাম আপার সাইড ব্যান্ড, আর এই পার্টটাকে বলতেছি আমরা কি বলেন, লোয়ার সাইড ব্যান্ড। তাহলে ডিএসবির ক্ষেত্রে দুইটাই থাকবে, এইখানে দুইটাই আছে, আপার সাইড ব্যান্ডও আছে, আবার আপনার এখানকার লোয়ার সাইড ব্যান্ডটাও আছে। বাট এসএসবির ক্ষেত্রে এই দুইটা থাকবে না, ইউএসবি বা এলএসবি থাকবে। হয় ইউএসবি থাকবে, আর না হয় এলএসবি থাকবে, যে কোনো একটা থাকবে, বাট দুইটাই এট এ টাইম থাকবে না। তো যেটা হবে, এটাকে আমরা একটু ওপর উঠাই, তাহলে দুইটা পিকচার আগাইতে আমাদের জন্য হেল্পফুল হবে। আসেন, ওকে, এই এইটা একটু উপর উঠাই দিই, এটা একটু বড় করে দিই। ওকে, আসেন, তাহলে এইখানে যেটা হবে, ভালো করে খেয়াল করেন, এই যে এই জায়গাতে সেই পাওয়া যাবে, বুঝতে পারছেন? সেই পজিশনটা এখানেই থাকবে, পজিশনটা এটার এদিক ওদিক হবে না। এই যে পজিশন এফসি তেই মেসেজটা পাওয়া যাবে, বাট যেহেতু এসএসবি সিঙ্গেল সাইড ব্যান্ড, তাহলে এই মেসেজের যে কোনো একটা থাকবে, হয় আপনার এই আপার সাইড ব্যান্ডটা থাকবে, আর নয় লোয়ার সাইড। তো ফার্স্টে আমরা দেখি যে শুধু কি আছে বলেন, এই সেই আপার সাইড ব্যান্ডটা আছে মেসেজের। ঠিক আছে, মেসেজের আসলে এই যে সেই আপার সাইড ব্যান্ডটা আছে, মেসেজের আসলে লোয়ার সাইড ব্যান্ড নাই। তো এই সেম জিনিস আবার কোথায় পাওয়া যাবে? এই নেগেটিভ দিকেও পাওয়া যাবে। এটা আমরা একটু দেখাই দেই আপনাদের সুবিধার জন্য। যেটা হবে এইটার মানে এইটার রিফ্লেকশন তো এই সাইডে পাওয়া যায়। তাহলে যে সেম দূরত্বে আপনি কি দেখাইলেন বলেন, এটা পাবেন, এবং আপনি একটা এইটার রিফ্লেকশন পাবেন, সেম জিনিস এই নেগেটিভ দিকেও পাবেন, এই সেম জিনিস আপনি এই যে নেগেটিভ দিকেও আপনি পাইলেন। বুঝতে পারছেন? তো এইটাকে আপনি নাম দিচ্ছেন কি বলেন? এটাকে আপনি নাম দিচ্ছেন কি বলেন? এসএসবি এসসি দিছেন, বাট এসএসবি এসসি এইখানে সিঙ্গেল সাইড ব্যান্ড পাইলেন, এখানে কিন্তু এই যে দেখেন, এই যে এইটা পাইলেন, শুধু শুধু এই সাইড ব্যান্ডটা পাইলেন। তার মানে এই স্ট্রাকচারে বা এই কনফিগারেশনে শুধু আপনি ইউএসবি পাইলেন, এলএসবি আসলে পাইলেন না। তো এটাকে বলতেছেন সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, বাট কোন সাইড ব্যান্ড পাইলেন বলেন? আপার সাইড ব্যান্ড পাইলেন। তাহলে এইটা একটা এসএসবি এসসি হইতে পারে। তো এসএসবি এসসি কি একভাবে হইতে পারে বলেন? আরেকভাবে হইতে পারেন এসএসবি এসসি সিঙ্গেল সাইড ব্যান্ড, হয় ইউএসবি পাওয়া যাবে নতুবা এলএসবি। তাহলে আমি প্রথমে দেখাইছি কি বলেন, ইউএসবি। তাহলে এরপর ইউএসবি না হয়ে কি হতে পারে বলেন সেটা? এলএসবিও তো হইতে পারে। আসেন তাহলে এলএসবি আমরা আঁকাই। তাহলে এলএসবি তে কি হবে? জাস্ট কিছুই না, এলএসবি তে যেটা হবে, এই সেম জিনিসটাই পাওয়া যাবে, বুঝছেন? সেম জিনিসটাই পাওয়া যাবে, বাট
কি পাওয়া যাবে না? এই আপনার ইউএসবিটা পাওয়া যাবে না। আমি রাইট? এই ইউএসবি পাওয়া যাবে না, বুঝতে পারছেন? তো ইউএসবি না পেয়ে যেটা হবে, ইউএসবির পরিবর্তে কি পাওয়া যাবে বলেন? এলএসবি পাওয়া যাবে। তাহলে এখানে এই এলএসবির পার্টটা পাওয়া যাবে, এখান থেকে এই এলএসবির পার্টটা পাওয়া যাবে। এবং এই সেম জিনিস এইদিকে আগের বারের মতোই কি হবে বলেন? নেগেটিভ সাইডে পাওয়া যাবে, এই সেম জিনিসটা আগের বারের মতো নেগেটিভ সাইডে পাওয়া যাবে। তাহলে এইটা হবে এই যে সেম জিনিস আপনি এই সাইডেও পাইলেন। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এই যে যেটা পাইলেন সেটাকে আপনি কি বলতেছিলেন বলেন? এলএসবি বলতেছিলেন। ক্লিয়ার? এই কথা বলেন না কেন? তাহলে এখানে যেটা পাইলেন শুধু কি পাইলেন বলেন? এলএসবি পাইলেন। তো এটা তো ইউএসবি হবে না, এটা আসলে ইউ না হয়ে হবে যেটা এলএসবি হবে। তাহলে বলেন এসএসবি এসসি আবার কয় প্রকার হইতে পারে বলেন? দুই প্রকার হইতে পারে, সিঙ্গেল সাইড ব্যান্ড যেহেতু। তাহলে কেউ রাখবে সিঙ্গেল সাইড আপার সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার লাগবে, আবার কেউ হইতে পারে এলএসবি লোয়ার সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার লাগবে। দুইটাই রাখতে পারে, এটা যে যার যেটা খুশি আর কি। বুঝতে পারছেন কিনা তাই বলেন? আমাদের যদি শুধু স্পেসিফিক বলে দেয় এসএসবি এসসি, তাহলে কি একটা দিলেই হবে? হ্যাঁ, একটা দিলেই হবে। ঠিক আছে। এই হচ্ছে আপনাদের এই চারটার আপনি ফুরিয়ার স্পেকট্রাম বলেন বা যেইভাবে যা বলে পারেন, যেভাবে আপনার মন চায় আর কি। বুঝতে পারছেন? যেভাবে আপনার মন চায় আপনি সেভাবে বলতে পারেন। ওকে ভাই, তাহলে এই যদি অবস্থা হয় তাহলে আমরা আমাদের নেক্সটের দিকে মুভ করতে পারি। আমাদের টার্গেট হচ্ছে আজকে আমরা কভার করব এসএসবি এসসি সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার, এটা আমরা কভার আপ করব। এবং এই সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার যে আমরা আঁকাবো, মেইনলি আমরা তাদের ইকুয়েশন জানতে হবে। হ্যাঁ, ইকুয়েশন জেনে তারপরে আমরা সামনে মুভ করবো আর কি। আসেন, তো আমরা যদি ইকুয়েশন গুলো এক এক করে বলে ফেলি। আমরা যদি এইটার ইকুয়েশন কি ছিল বলেন? এসটি ডিএসবি এফসির ইকুয়েশন বা এএম এর ইকুয়েশন কেমন ছিল বলেন? একদম বেসিক ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ইকুয়েশন কেমন ছিল? এসি ইন্টু ওয়ান প্লাস কে এ ইন্টু এমটি, কস ছিল হচ্ছে 2 পাই এফসিটি, এরকম। তো এসটি আমরা লাস্ট ক্লাসে ডিএসবি এফসি না ডিএসবি এসসি এটার ইকুয়েশন দেখছিলাম, কি বলেন? এটার এম ইকুয়েশন এসি ছিল বাই কি বলেন? এ এম এসি, এম এসি বাই 2 এ এম এসি বাই টু, রাইট। এ এম এসি বাই টু। আর কত ছিল বলেন? cos হুম, cos 2 পাই এটাই ছিল কি? এরকম তো না, কষ্ট এরকম ছিল। এফসি মাইনাস এফসি প্লাস এফ এম এফসি মাইনাস এফ এম। ওকে, দুইটা দুইটা বলতেছেন তাই তো? আচ্ছা, দুইটাও বললে হবে। আবার আপনি এরকম বলতে পারতেন কিনা দেখেন তো। এই যে সেইটাকে আপনি এরকম বলতে পারতেন যে এমটি ইন্টু কি বলেন সিটি, এভাবে বলতে পারতেন না? জি। এটাকে বলতে পারতেন এমটি ইন্টু কি বলেন সিটি, আপনি বলতে পারতেন। অথবা এটাকে আরেক ভাবে বলেন আপনি, এইটাকে আমি এলাবোরেট করে লিখি। আপনাকে শামীম যেরকম লিখতে বলতেছিল যে এইটার দুইটা পার্ট ছিল, কি কি বলেন? এ এম এসি বাই টু, এ এম এসি বাই টু ছিল। আর এখানে ছিল কস অফ 2 পাই, একটা ছিল হচ্ছে এফসি প্লাস এফ এম ইন্টু টি প্লাস, এটা ছিল একটা। আর আরেকটা ছিল কত বলেন? এ এম ইন্টু এসি বাই টু। তারপরে ছিল এই পাশেরটা ছিল হচ্ছে কস অফ 2 পাই এফ সি মাইনাস এফ এম ইন্টু টি, এরকম ছিল কিনা বলেন? এটা হচ্ছে যদি মেসেজটা কি হয় বলেন, যদি মেসেজটা কোসাইন ওয়েভ হইতো তাইলে আমরা এরকম লিখতে পারতাম, আদারওয়াইজ লিখতে কিন্তু পারতাম না। এবং আমরা যদি এরকম বলি যে ভাই, হুম, তাহলে এইটাকে আমরা এইটা যদি যদি এমটি জানা থাকে তাহলে এইভাবে লিখতে পারতাম। আর এমটি জানা না থাকে তাহলে তখন আমরা এরকমই লিখতে পারতাম যে এসি ইন্টু এমটি এমটি রাখতাম। আর এখানে ছিল কত বলেন? কস 2 পাই কত এফসি। এফসিটি। এইটাকে ভাঙলে যদি এমটি
কোসাইন হবে, তাহলে এটাকে ফর্মুলা করে এরকম আনা যায় আর কি। তাহলে আপনি আমাকে বলেন যে ভাই, আমি বুঝতে পারলাম এসটি, তাহলে ডিএসবি না এসএসবি, এসটি কি বলেন, এসএসবি, এসএসবি। এসসি, এইটার ইকুয়েশন কি হবে বলেন তাহলে? এসএসবি এসসির ইকুয়েশন কি হবে বলেন তাহলে? সাইড ব্যান্ড হবে না ভাইয়া? হ্যাঁ বলেন। একটা সাইড ব্যান্ড হবে না? একটা সাইড ব্যান্ড, হ্যাঁ রাইট, একটা সাইড ব্যান্ড হবে, এবার বলেন কোনটা হবে? তাহলে এফসি এইটা প্লাস। হচ্ছে, এইটা হচ্ছে আপনার কি বলেন, আপার সাইড ব্যান্ড, আপনার মনে পড়ে? জি। এইটা হচ্ছে এই যে এইটা আপার সাইড ব্যান্ড, আর এই যে যেটা লিখলাম এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, সেটা হচ্ছে কোনটা বলেন? এই যে সেই লোয়ার সাইড ব্যান্ড। তাহলে এখানে তো দুইটা হয়, আপার সাইড ব্যান্ড থাকবে আর না হয় কি বলেন লোয়ার সাইড ব্যান্ড থাকবে। তাহলে এই দুইটাকে আমরা যদি জেনারেলি লিখতে চাই তাহলে কিরকম লিখতে হবে? এ এম এসি বাই টু কস অফ 2 পাই এফসি প্লাস এফ এম ইন্টু টি। এইটা কার ইকুয়েশন বলেন? এটা হচ্ছে এসএসবি ইউএস। এসসি, এসএসবি এসসি, বাট আপার কোন সাইড পার্টের বলেন? ব্যান্ডের। হ্যাঁ আপার সাইড, এটা হচ্ছে এফসি, আপার সাইড ইউএসবি আর এই ইউএসবি। পাশে এফসি প্লাস এফ এম, মনে পড়ে? তাহলে এটা কোন সাইড ব্যান্ডের বলেন? আপার সাইড আপার ব্যান্ডের না? সাইড ব্যান্ড। আপার সাইড। আপার সাইড ব্যান্ডের। আর আমরা যদি কিচ্ছু না করি, শুধু এই জায়গাতে একটা কি চিহ্ন দেই বলেন? মাইনাস মাইনাস। চিহ্ন দেই, তাহলে সেটা হয়ে যাবে কি বলেন? এলএসবি লোয়ার সাইড এলএসবি ব্যান্ড। না? প্লাস মানে দুইটা জন্যই বুঝাবে। লর্ড সাইড ব্যান্ড। তাহলে এটা হচ্ছে এসএসবি এসসির জেনারেলাইজড ইকুয়েশন। কি ইকুয়েশন বলেন? জেনারেলাইজড ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন, অর্থাৎ এইটা দ্বারা দুইটাই বোঝাচ্ছে, বুঝছেন? এইটা দ্বারা আপনি, যদি আপনি ইউএসবি নেন তাহলে কোন চিহ্ন নেবেন বলেন? প্লাস চিহ্ন। যদি আপনি এলএসবি প্রকাশ করতে চান তাহলে আপনি শুধু কোন চিহ্ন নেবেন বলেন? মাইনাস মাইনাস চিহ্ন। চিহ্ন নিলে ইউএসবি এলএসবি হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা ভাই? তাহলে একটা সাইড ব্যান্ডের ইকুয়েশনটাই হবে হচ্ছে আপনার, ঠিক আছে? তাহলে একটা সাইড ব্যান্ডের যেটা আছে, একটা সাইড ব্যান্ডের, ভাই যদি আমাদের হুম বলেন যদি মেসেজ। আমাদের হচ্ছে এমটি এমটি আননোন হইতো তাহলে হ্যাঁ এটা হ্যাঁ করতে হ্যাঁ, হইতো। বলতেছি দাঁড়ানোর দিকে। তাহলে সেইটাই আমরা আনার ট্রাই করতেছি, একটু ধৈর্য ধরেন। সেটাই আমরা আনার ট্রাই করতেছি, আপনি একটু ভাই শান্ত এটা হন। আজকে তো আবার কালকের মতো হবে নাকি? না না না, তো আপনি যে এই যে এই যে আপনি ইকুয়েশন লিখলেন তাই না, এইটার ক্ষেত্রে কি ছিল বলেন? এমটি গিভেন ছিল, এমটি জানা ছিল, এই জন্য আপনি এই ইকুয়েশন লিখলেন, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশন থেকে আপনি এই যে এইটা লিখলেন, তার মানে এই ইকুয়েশন লিখছেন মানে কি বলেন? এমটি জানা। এই ইকুয়েশন তখনই লিখতে পারবেন যখন এফটি এমটি আপনার কাছে নোন। এমটি যখন কস এ এম কস 2 পাই এফ এমটি, তখন এটা লিখতে পারবেন, আদারওয়াইজ লিখতে পারবেন না। বাট এই যে ইকুয়েশনটা ছিল, এইটা কি ছিল বলেন? আমরা যে এই যে ইকুয়েশনটা লিখলাম, এই যে এসি ইন্টু এমটি লিখলাম, তারপরে কি বলেন কস 2 পাই এফসিটি লিখলাম, এইটা কোন অবস্থায় বলেন তো? এটা হচ্ছে তখন আমি কি জানি না বলেন, এমটি আননোন। তো তখন এইটার ইকুয়েশন কেমন হবে, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে জানার আগে একটা কাজ করেন। আপনি এই ইকুয়েশনটাকে, হুম, এইটা নিয়ে একটু কাজ করি আমরা। এইটা কাজ করলে এইখান থেকে ফিল্টার আউট করে আমরা এমটি যদি অজানা থাকে তাহলে এসএসবির ইকুয়েশন কেমন হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। আসেন করি আমরা, দেখেন। তাহলে এই ইকুয়েশনটা নেন, আপনি ধরে নেন, ধরেন। তাহলে আপনাদের কাছে ইকুয়েশন দেওয়া আছে কি বলেন? এসটি এসএসবি এসসি, এইটার ইকুয়েশন কি পাইলেন বলেন? এ এম এসি বাই টু কস অফ 2 পাই এফসি প্লাস মাইনাস কি বলেন এফ এম ইন্টু টি, ঠিক কিনা বলেন? ওকে। তাহলে এই জায়গায় দুইটা কথা একটু মেনশন রাখতে হবে, যে ভাই প্লাস চিহ্ন মানে কি মিন করে বলেন? আপার ইউএসবি। সাইড ব্যান্ড। মাইনাস চিহ্ন মানে এটা লোয়ার এলএসবি কে সাইড নির্দেশ ব্যান্ড। করে। ওকে, এইখানে একটা ফর্মুলা আমরা কি বলতে পারি দেখেন তো, কজ এ প্লাস বি, এইটা কি ফর্মুলা আমরা জানি কিনা বলেন? কজ এ কজ বি
একটু সাইনে সাইন বি। মাইনাস কি বলেন? সাইনে সাইন বি। সাইন এ সাইন বি। একটা জিনিস একটু খেয়াল রাখেন, একটা জিনিস একটু মনে রাখতে হবে এখানে, যদি কসের এ প্লাস বির ভেতরে কি থাকে বলেন, প্লাস থাকে, তাহলে বাইরে হবে কি বলেন, মাইনাস। মাইনাস। আবার আপনি যদি এইখানে মাইনাস দেন, তাহলে ভেতরে দিতে হবে কি বলেন, প্লাস। প্লাস। তাহলে উল্টা কিনা বলেন ব্যাপারটা, ব্যাপারটা উল্টা। তাহলে আপনি এটাকে ব্রেক করেন, এটাকে ব্রেক করলে কি পাবেন বলেন তো, ব্রেক করলে কি পাবেন বলেন? ব্রেক করলে যেটা পাবেন সেটা হচ্ছে এ এম এসি বাই টু কস অফ, তাহলে এ প্লাস বি, মানে এইখানে যদি প্লাস মাইনাস থাকে তাহলে ফর্মুলাতে কি সেটা কি হয়ে যাবে বলেন, মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস। মাইনাস। প্লাস। তাহলে কস টু কস এ কস বি, তাই না? তাহলে কস এ কস বি মানে হচ্ছে কস এ, মানে এই টু পাই এফ সি একটা, টু পাই এফ সি টি একটা, এটা হচ্ছে কস এ। এরপর হচ্ছে কস বি, সেটা হচ্ছে কত বলেন, টু পাই এফ এম টি। ক্লিয়ার? এটা হচ্ছে কজ এ কস বি। আর এখানে প্লাস মাইনাস ছিল, তাহলে এখানে হবে কি বলেন, মাইনাস প্লাস। সেটাকে আমরা কি বলতে পারি বলেন, সাইন এ সাইন বি। তাহলে টু পাই এফ সি টি আর সাইন কি বলেন, টু পাই এফ এম টি, এরকম বলতে পারি কিনা বলেন তো একটু, এরকম বলতে পারি তো? জি ভাই। পারি, রাইট। তাহলে এইটাকে যদি আমরা একটু ভেঙে চুরে লিখতাম, তাহলে এটাকে কি আমরা এরকম লিখতে পারতাম বলেন তো, যে এসি বাই টু কস টু পাই এফ সি টি ইন্টু এ এম কস টু পাই এফ এম টি, এরকম লিখতে পারতাম কিনা, মাইনাস প্লাস। জি ভাই। আবার এটার সাথে এটা গুণ দিতে পারি, এসি বাই টু সাইন টু পাই এফ সি টি ইন্টু এ এম সাইন টু পাই এফ সি টি, এরকম বলতে পারি কিনা বলেন? ক্লিয়ার? এফএমটি হবে না লাস্টটা? এফ এম টি, রাইট, এফ এম টি হবে, এফ এম টি। ওকে, এইটার দিকে একটু তাকান তো, এই যে এইটা, এইটা কি জিনিস দেখেন তো, এমটি এমটি ভাই, এই যে এমটি যেটা, এইটা কি মেসেজ বলেন, সিগন্যাল। আচ্ছা সিগন্যাল। এমটি না? মেসেজ দেওয়া হবে। বলেন এটা কি জিনিস, মেসেজ কিনা বলেন? জি ভাই। জি। এসি বাই টু। এই যে এটা তো সেই এমটি, কারণ আপনি যে একটু আগে যে এমটি লিখছিলেন, এই যে ইকুয়েশন লিখলেন, এই যে এই ইকুয়েশন লিখলেন, তো এই ইকুয়েশন তখন লিখতে পারছিলেন যখন আপনার এমটি আপনার কাছে নোন, এবং সেটা কত বলেন, এ এম কস টু বাই। টু পাই এফ এম টি, তখনই। আদারওয়াইজ আপনি লিখতে পারতেন না তো। তাহলে এমটি হচ্ছে এ এম কস টু পাই এফ এম টি, এরকম লিখতে পারি, তো এটাকে আমরা এমটি লিখতে পারি। আচ্ছা এটার দিকে তাকান তো, এখানে কি হয়েছে বলেন, এখানে ঘটনাটা কি হয়েছে বলেন, এখানে, এখানে ঘটনাটা কি হয়েছে বলেন, এখানে, এইখানে ঘটনাটা হয়েছে, এই এমটিকে যদি আমরা 90 ডিগ্রি শিফট করাই, এটা তো এম, এমটি। আচ্ছা এইটাকে আমরা এরকম বলতে পারি কিনা দেখেন তো, এই ইকুয়েশনটাকে এরকম লিখতে পারি, এ এম কস টু পাই এফ এমটি থাকার কথা ছিল, ঠিক আছে, তো তার থেকে মাইনাস কি করা হয়েছে বলেন, 90 ডিগ্রি মাইনাস করলে দেখেন তো এইটা পাই কিনা, প্লাস করলে মনে হয়। ঠিক আছে, প্লাস, মাইনাসই করতে হবে। প্লাস করলে কেন, প্লাস সাইন, সাইন প্লাস 90 করলে কস হয়, আর কস থেকে সাইন যেতে গেলে মাইনাস 90, দেখেন তো এইটা হয় কিনা বলেন, এইটা। ভাই এটাই হয়, ঠিক আছে। তাহলে যদি এইটুক কি বলেন তো দেখেন তো, এমটি না, এই যে এইটুক কি বলেন, এমটি না? তাহলে এমটির সাথে, অর্থাৎ এমটি কে যদি 90 ডিগ্রি শিফট করান, তাহলে আপনি এইটা পান কিনা বলেন, আপনি যে এ এম সাইন টু পাই এফ এম টি পাইলেন, সেটা এইটাকে যদি 90 ডিগ্রি শিফট করান, তাইলে পাবেন সাইন টু পাই এফ এম টি পাবেন, এ এম সাইন টু পাই এফ এম টি পাবেন। তাহলে এইটাকে আমরা এমটির একটা ভার্সন বলতে পারি, সেটাকে এম ক্যাপ টি দ্বারা প্রকাশ করি, এটাকে, এটাকে এটা একটা এমটির ভার্সন। যদি আমরা এমটির থেকে 90 ডিগ্রি শিফট করাই, তাহলে আমরা
কসের পরিবর্তে সাইন পাই, এটা ছাড়া কোনো ডিফারেন্স নেই। এই জন্য সেটাকে ডিফারেন্স করার জন্য এম ক্যাপ টি দিলাম, যাতে করে বুঝতে পারি যে এম টিকে 90 ডিগ্রি শিফট করলে এটা পাই, এই জন্য এটাকে এম ক্যাপ টি দ্বারা বলতেছি। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন। জি ভাইয়া। তাহলে আমরা যদি একটু বলি, এখানে 1 মিনিট দাঁড়ান একটু, কিন্তু সিটির কোনো প্রকার আমরা সিটিকে আমরা লিখতেছি না, কারণ সিটি তো আপনার কাছে মনে করেন যে এক প্রকার ফিক্সডই আছে, বুঝছেন। সিটি তো হচ্ছে এক প্রকার ফিক্স আছে আপনার কাছে, বুঝতে পারছেন। তাহলে দেখেন এই জায়গায় আমি যদি বলি ইকুয়েশনটা কেমন হবে, সেটা হচ্ছে এটা কিরকম বলতে ভাই পারি কিনা, AC/2, এই দাঁড়ান দাঁড়ান পরে কথা বলেন, AC/2 ইন্টু এমটি ইন্টু কস 2 পাই এফসিটি বলতে পারি। আর এখানে মাইনাস আর এখানে প্লাস, এই জায়গায় আমরা কি বলতে পারি বলেন, এইটাকে আপনি মুছে দেন আপাতত, লাগতেছে না। এইটুককে আমি কি বলতে পারি বলেন, এইখানে মাইনাস AC/2 আছে থাকলো, আর এইটাকে আমরা বলতে পারি এম ক্যাপ টি, আর এই জায়গায় থাকতে পারে সাইন 2 পাই এফ সি টি। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন তো একটু। এটা এস টি, এস এস বি, এস সির ইকুয়েশন। হ্যাঁ বলেন, সুরাই কি বলতেছিলেন বলেন তো একটু, এখন বলেন। ভাই এমটি আমরা হচ্ছে যেটা প্রথমে কস ছিল সেটা মানে সাইনটাকে কস করলাম, কিন্তু সিটিতে কেন করা হলো না? আহ মানে সিটি করব না, সিটি করতেছি না আপু, সিটি করতেছি না, ইচ্ছা করে করতেছি না, হ্যাঁ? আগে আগে দেখেন, সিটিটি করতেছি না এই কারণে, কারণ আপনি আমার কাছে যে জিনিসটা চাইছিলেন একটু আগে, যে কোশ্চেন, যে ছেলেটা কোশ্চেন করলো, তো ভাই এইখানে আমরা এসএসবির সিঙ্গেল সাইড ব্যান্ডের এই যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশন আছে এমটি নোন, এই ইকুয়েশনে এমটি জানা ছিল, এমটির ভ্যালু ছিল এম কস 2 পাই এফ এমটি, ওইটা থেকে এইটা পাইছেন, তার মানে এই ইকুয়েশন তখন লিখতে পারবেন যখন এমটি হবে এম কস 2 পাই এফ এমটি। বাট যদি এমটি কস সিগন্যাল না হয়ে ডিফারেন্ট কিছু হয়, বা অন্য কোনো ধরনের সিগন্যাল বা অজানা সিগন্যাল হয়, তখন তো আর আপনি এই ফর্মুলা ইউজ করতে পারবেন না, বা এইটা ইকুয়েশন হবে না। তখন ইকুয়েশন হবে কোনটা বলেন, তখন ইকুয়েশন হবে যে এইটা দেখেন, এখন এমটির শুধু এমটি এমটি আছে, শুধু এমটির ওপরে 90 ডিগ্রি শিফট আছে, সেটা এটাই আছে। সুতরাং এই ইকুয়েশনটা হচ্ছে এমটি আননোন থাকলে সেই ইকুয়েশন হবে এইটা। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন। ভাই হ্যাঁ বুঝছি। ভাই একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ বলেন একটা প্রশ্ন। ভাই এই যে এম ক্যাপটি যেখানে দিলাম না ভাই, এটার বদলে হুম। আমরা যদি জে ব্যবহার করি তাহলে কি বেশি ভালো হয় না? মানে জে যে তো না না, নাইন, না না, জে যে বা এই 90 ডিগ্রি শিফট নির্দেশ করে না, বাংলা করতে যে গেলে। যে তো +90 বোঝায় না, সমস্যা না, আপনি এই এম ক্যাপ টি দেন, আপনি এম ক্যাপ টি দেন। এটাকে আসলে এম ক্যাপ টি না, এটাকে আসলে বলে হিলবার্ট ট্রান্সফর্ম, একটু পরে আমরা বলবো না দেখলেন, যে এটা যে আমরা পাইলাম, হ্যাঁ এটাকে, এটার নাম আছে আলাদা, এইটার নামকে বলে হিলবার্ট ট্রান্সফর্ম, বুঝতে পারছেন। তাহলে আপনি এখানে দুইটা জিনিস করা লাগবে, এটা হচ্ছে যদি, তাহলে এই যে ইকুয়েশনটা পাইলেন, এই যে ইকুয়েশন, বলেন এইটা কোন অবস্থার ইকুয়েশন আর এটা কোন অবস্থার ইকুয়েশন বলেন, চিৎকার করে বলেন। হচ্ছে জানা স্যার, এই ইকুয়েশনটা কোন অবস্থার বলেন। এমটি এই ইকুয়েশন হচ্ছে এমটি জানা স্যার, যখন এমটি নোন, এমটি আপনি জানেন, এমটি জানা থাকলে জানা নাকি বলেন। অবস্থায় আপনি অজানা অবস্থায়। রাইট রাইট রাইট। তাহলে পাইসেন ইকুয়েশন আপনার এমটি নন থাকলে কি হবে, আর কি নন থাকলে, তাহলে এই ইকুয়েশন তখনই যখন এমটি হচ্ছে আপনার নোন, এমটি নোন। আর এই ইকুয়েশন তখনই অ্যাপ্লাই করবেন যখন এমটি কি বলেন না। আচ্ছা একটা কাজ করেন, আপনি আমাকে এইখানে বলেন, এইবার আপনি বলেন, বলেন এই মাইনাস চিহ্ন দ্বারা একটা সাইড ব্যান্ড বোঝাবে, আর এই প্লাস চিহ্ন দিলে আরেকটা সাইড ব্যান্ড বোঝাবে। তো আপনি মাইনাস চিহ্ন দ্বারা এখানে কি আপার সাইড ব্যান্ড পাবেন, নাকি প্লাস চিহ্ন দ্বারা আপার সাইড ব্যান্ড পাবেন, কোনটা দ্বারা বলেন। ভাইয়া প্লাস মাইনাস দ্বারা আপার সাইড ব্যান্ড পাবো। মাইনাস। মাইনাস দ্বারা আপার সাইড ব্যান্ড কেন, কারণ আপনি যখন এই যে কজের ফর্মুলা লিখবেন, তখন প্লাস যেটা, সেটা তো ইউএসবি, অ্যাকচুয়ালি প্লাস যেটা দেখেন, তো এখানে আপনি কি লিখছেন বলেন, প্লাস লিখছেন না, তাহলে প্লাস মানে কি বলেন, ইউএসবি। তাহলে ফর্মুলা যখন ব্রেক করলাম, তখন প্লাস হয়ে যাবে কি বলেন, মাইনাস। 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 তাহলে বর্তমানে মাইনাসটা হবে কি বলেন, ইউএসবি, আর প্লাসটা হবে কি বলেন, এলএসবি। তাহলে এই ফর্মুলাতে আবার কিন্তু প্লাস মাইনাসের সিগনিফিকেন্স আলাদা। আপনি যদি এইখানে মাইনাস নেন, তাহলে সেইটা হবে কি বলেন, এলএসবি, না সরি ইউএসবি।
কারণ মাইনাসটি তো প্লাস হয়ে গেছে নাকি বলেন, ইউএসবি। আর এখানে যে প্লাস, সেইটা নিলে আপনি পাবেন কি বলেন, এলএসবি। এবং এই ফর্মুলা কখন, এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই করা হবে যখন এমটি হচ্ছে কি বলেন আপনার কাছে, এমটি হচ্ছে unknown, আননোন, unknown. এমটি হচ্ছে আননোন। আর এইখানে আপনি তখনই পাবেন যখন এমটি হবে কি বলেন আপনার, এই সেই No, known। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কি না বলেন। তো আপনি এই ইকুয়েশনটাকে আপনি জাস্ট কপি করেন, কপি করে পিডিএফটা ফুলফিল করেন, এই স্যার কোনো উদ্দেশ্যই নাই। হ্যাঁ, এটাকে জাস্ট কন্ট্রোল সি দেন, এটাকে আগের স্লাইডে নিয়ে যান, পেয়ে দেন। এই যে এইটা হচ্ছে দুইটা, দুইটা ইকুয়েশন। হ্যাঁ, প্রথমটা কি বলেন, এমটি হচ্ছে আননোনের ক্ষেত্রে তখন এটা হবে। বাট প্রথমে দিলে এটা বুঝতেন বলেন তো, বুঝতেন না, এই জন্য আমি লিখি নাই। হ্যাঁ, এখন আপনি বুঝতে পারবেন। তাহলে এমটি হচ্ছে আননোন, আর এই ক্ষেত্রে হচ্ছে এমটি নোন। এমটি তো এই যে কস, এমটি যেটা সিটি, সিটি যেটা, ও না না সরি, এমটি হচ্ছে এইটা না, এমটি হচ্ছে এ এম কস টু পাই এফ এমটি, এম কস টু পাই এফ এমটি। ঠিক আছে, একইভাবে এইটাও তাই। এই যে এইটা হচ্ছে এমটি নন, নন থাকলে এই অবস্থা, এমটি আননোন থাকলে এই অবস্থা। আর এইটাও তো সেই এমটি যখন আননোন সেই অবস্থায়, এমটি যখন আপনার আননোন সেই অবস্থার ইকুয়েশন। বাট ইফ যদি আপনি এমটি জানতেন তাহলে এই ইকুয়েশন, এমটি যদি আননোন থাকতেন তখন আবার এই ইকুয়েশন। এই ক্লিয়ার কিনা বলেন। এখন থেকে পিডিএফ স্লো হয়ে গেছে, মানে সফটওয়্যার স্লো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দিন তো পড়ে আছে ক্লাসের। হ্যাঁ, তাহলে এমটি হচ্ছে এই যে আপনার আননোন। আসেন ভাইয়া, তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন, ঠিক আছে তো নাকি? লাস্টের লাইনটা একবার বলবেন, এই যে এসি, কিসের লাস্টে রাখবে বলতে মানে হবে না। লাস্টে যে এই যে কাজটা করলেন পিঙ্ক হ্যাঁ, এটা কালার কি কি কাজ করলাম, এমটি আননোন আর এমটি নোন। এমটি উপরে হচ্ছে ভাই, এম কস টু পাই লাস্ট যে কোন, ইকুয়েশনটা বের করলেন এসিএমটি কস টু বাই এফসিটি, এসি এমটি কস টু পাই এফ কোনটা, এই যে এইটা, এই যে উপরেরটা। এইটা, জি ভাই। এইটা। আর এটা ডিএসবি এসসির ইকুয়েশন, ডিএসবি এসসির ইকুয়েশন এই যে এটা, এমটি ইন্টু সিটি না, এই যে এমটি ইন্টু সিটি। তাহলে আপনি শুধু এমটির ইয়া সিটির ইয়াটা বসাইছেন, মানে ফাংশনটা বসাইছেন। জি। ওকে, এই ছিল হচ্ছে আপনাদের এসএসবি এসসি। বাট এসএসবি এসসি নিয়ে এই কথা শেষ নাই, আরো কথাবার্তা আছে। এসএসবি এসসির ইকুয়েশন পাইলাম, বাট এসএসবি এসসি জেনারেশন করা লাগবে না বলেন। তাহলে ভাই আমরা কি লাস্টে যে এসএসবি এসসির ক্ষেত্রে কি প্লাস মাইনাস দুইটাই দেবো ইকুয়েশনের ভিতরে? হ্যাঁ, দুইটাই দিবেন, এটা জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার জেনারেল ইকুয়েশন। ওকে, এই যদি হয় অবস্থা তাহলে আমরা মোটামুটি ইকুয়েশন পাইলাম, তাই কিনা বলেন। ঠিক আছে, আসেন তাহলে আমরা এসএসবি এসসির জেনারেশনটা আমরা দেখবো আর কি। এসএসবি এসসি কেমনে, এসসি কেমনে তৈরি করে, আর এসএসবি এসসি কেমনে ডিটেক্ট করে সেটা দেখতে হবে নাকি বলেন। বলেন, জি। আর একটু পরে বলেন। তাহলে এইটা আমরা দেখবো হচ্ছে এসএসবি এসসি জেনারেশন আমরা দেখবো। তো জেনারেশন দেখতে গেলে তো আগে কি লাগবে বলেন, ইকুয়েশন লাগবে। তাহলে আমরা কি মেসেজ যেটা জানি না সেইটাই তো আমাদের জেনারেট করতে হবে, কারণ মেসেজ কি আসবে না আসবে সেটা কি আমি জানি, জানি না। না তাহলে তো। মেসেজ, মেসেজ আননোন যে ইকুয়েশনটা, ওইটা আমার ডেভেলপ করতে হবে। তাহলে মেসেজ আননোন থাকলে এসটি এসএসবি এসসির, আননোন থাকলে জেনারেলাইজড ইকুয়েশন কিরকম ছিল মনে পড়ে, এসি বাই টু, ঠিক আছে কিনা। এইখানে ছিল এম টু, এমটি কস অফ কত বলেন, টু পাই
এফসিটি একটা ছিল, আর এখানে ছিল মাইনাস, এখানে ছিল প্লাস। AC/2 এমটি সাইন 2 পাই এফসিটি, এটা হচ্ছে আপনার সেই এসএসবিএসসির ইকুয়েশন। এবং মাইনাস দ্বারা কি ডিল করে? এটার মাইনাস দ্বারা ডিল করে এইটাকে আপার সাইড ব্যান্ড, আর প্লাস দ্বারা কি ডিল করে বলেন? এম 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 ক্যাপ ক্যাপ কি কি হবে? এম ক্যাপ। রাইট, এম ক্যাপ মানে এম কে 90 ডিগ্রি শিফট করাইতে হবে। রাইট, তাহলে মাইনাস দ্বারা ডিল করে আপার সাইড ব্যান্ড, আর প্লাস দ্বারা ডিল করে হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। আবার লস। এর মেইন ইকুয়েশনটা কিন্তু আবার ওই যে এমটি নোন থাকলে সেই ইকুয়েশন কিন্তু আবার ডিফারেন্ট। সেক্ষেত্রে প্লাস থাকলে আপার সাইড ব্যান্ড, আর মাইনাস থাকলে লোয়ার সাইড ব্যান্ড। আসেন বলেন এইটাকে আমরা কয় ভাবে আমরা জেনারেট করতে পারি বলেন? এটাকে দুই ভাবে জেনারেট করতে পারি, বুঝতে পারছেন? কয় ভাবে বলেন? দুই ভাবে আমরা জেনারেট করতে পারি, ঠিক আছে? দুই ভাবে আমরা জেনারেট করতে পারি। কেমনে জেনারেট করতে পারি? একটাকে বলতেছি আমরা ফিল্টার মেথড, মানে এসএসবিএসসি দুই ভাবে তৈরি করা যাবে, ফিল্টার মেথড দিয়ে তৈরি করা যাবে। আর একটাকে বলা হবে ফেজ ডিসক্রিমিনেশন মেথড। এটাকে বলছে ফেজ ডিসক্রিমিনেশন মেথড। এই দুই ভাবে হচ্ছে আপনি চাইলে আপনার এএম কে আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? তো প্রথমে আসেন ফিল্টার মেথড দিয়ে চিন্তা করি। ফিল্টার মেথড কিছুই না ভাই, ফিল্টার মেথডটা আচ্ছা আগে আগে এটা কাজ করা যাক। আগে এই ফেজ ডিসক্রিমিনেশন মেথডটা দেখা যাক, এই যে এই ইকুয়েশনটা ডেভেলপ করে আমরা তৈরি করা যাক। আসেন, তো ফেজ ডিসক্রিমিনেশন মেথড জানার আগে একটা কাজ করতে হবে যে ভাই এইখানে এই যে মেসেজকে আমার 90 ডিগ্রি করা লাগবে, শিফট করা লাগবে না? মেসেজকে 90 ডিগ্রি শিফট করা লাগবে। তো মেসেজকে 90 ডিগ্রি শিফট করে কে বলেন? মেসেজকে 90 ডিগ্রি শিফট করে হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম, যে করে এখানে একটা ট্রান্সফর্ম আছে যার কাজ হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্মার বলেন বা ট্রান্সফর্ম যেটাই বলেন না কেন, এটা একটা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন প্রোভাইড করে। তো এইটার ইনপুটে আপনি যা দিবেন আউটপুটে তার থেকে -90 ডিগ্রি পাবেন, তার ফেস থেকে -90 ডিগ্রি পাবেন, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি এখানে এক্সটি দেন তাহলে এই এক্সটি পাবেন, সেটা কত ডিগ্রি শিফটের আকারে পাবেন বলেন? 90 ডিগ্রি মাইনাস শিফটের আকারে পাবেন। তাহলে আমাদের এইটা একটা হিলবার্ট ট্রান্সফর্মার লাগবে এইটা বাস্তবায়ন করতে। তার কারণ মেসেজকে তোমার কি করা লাগবে বলেন? 90 ডিগ্রি শিফট করানো লাগবে, ক্লিয়ার? তো মেসেজ 90 ডিগ্রি শিফট করাতে গেলে কি লাগবে বলেন? হিলবার্ট ট্রান্সফর্মার লাগবে না? কি লাগবে না? অবশ্যই লাগবে হিলবার্ট ট্রান্সফর্মার। ওকে, আসেন তাহলে প্রথমে একটা কাজ করা যাক। প্রথমে আগে এই পার্টটাকে একটু জেনারেট করে দেখাই আপনাদেরকে। আগে এই পার্টটা জেনারেট করি, বাকিটা পরে দেখা। আগে এই পার্টটা জেনারেট করেন। তো আগে এই পার্ট জেনারেট করব, পরে আমরা ওমা, হ্যাঁ, তো এইটা এই পার্ট জেনারেট করব, এরপরে আমরা এই পার্ট জেনারেট করব, বাস। এরপরে জাস্ট ওমা, দাঁড়ান, ওকে। তো এই পার্ট আমরা জেনারেট করব, দেন তারপর দুইটাকে মাইনাস প্লাস করে দিলে তো কি তৈরি হয়ে গেল? এসটি এসএসবি এসসি হইলো। তো এইটাকে যে প্রসেস, সেই প্রসেসকে আমরা বলতেছি, কি বলেন? এই ফেজ ডিসক্রিমিনেশন মেথড বলতেছি সেটাকে আমরা। তাহলে আসেন আমরা ফেজ ডিসক্রিমিনেশন মেথড দেখি এসএসবি জেনারেট করতে কেমনে ফেজ ডিসক্রিমিনেশন মেথড আপনাকে হেল্প করে সেটা দেখবো আমরা। আসেন, তাহলে আমরা জেনারেশনের দুইটা টেকনিক, একটাকে বলতেছি কি বলেন? ফেজ ডিসক্রিমিনেশন মেথড। তো এটাকে বলতেছি আমরা হচ্ছে ফেজ ডিসক্রিমিনেশন মেথড। আসেন, তাহলে ফেজ ডিসক্রিমিনেশন মেথড তৈরি করতে গেলে প্রথমে ওই পার্টটা তৈরি করতে হবে, প্রথম পার্টটা। তাহলে প্রথম পার্ট ওমা, ফেজ ডিসক্রিমিনেশন মেথড। তাহলে এই যায় এইটার ক্ষেত্রে আমরা যদি এই পার্টটা প্রথমে তৈরি করতে চাই, দেখেন তো কোন পার্ট? এই পার্টটা, তাহলে এই পার্টটা কি কি আছে বলেন? এই পার্টটা, এই পার্টে কি কি আছে বলেন? মেসেজ বলেন। সিগন্যাল আছে, হুম, আর
দুই দ্বারা ভাগ তাহলে করে প্রথমে একটা দিছি কাজ করা যাক, ক্যারিয়ার দাঁড়ান সিস্টেম। দাঁড়ান, প্রথমে একটা কাজ করা যাক। প্রথমে এইটাকে এইটাকে আমরা একটু এভাবে বলতে পারি কিনা দেখেন তো। আচ্ছা, এই কোয়েশ্চেনটাকে একটু কপি করা যাক, দাঁড়ান দাঁড়ান, একটু কপি করে নিয়ে ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আসেন। ওকে, তাহলে এই পার্টের ভেতরে একটা কাজ করা যাক। কাজটা হচ্ছে এইটা এমটি কে আপনি এমটি রাখেন, আর এই যে এসি কস টু পাই এফসিটি, এইটার আপনি কি বলতে পারেন? সিটি বলতে পারেন না? এ নাইদুল, কোন দিক তাকান আপনি? এ নাইদ সাহেব, নাইদ সাহেব, কি করেন আপনি? তাহলে এমটি আর এই যে এসি কস টু পাই এফসিটি, এটাকে আপনি কি বলতে পারেন? সিটি বলতে পারেন না? তাহলে এইখানে আমরা এরকম বলতে পারি যে হাফ এমটি ইন্টু, জাস্ট কি লিখতে পারি বলেন? সিটি লিখতে পারি কিনা? হাফ এমটি ইন্টু সিটি। আগে এইটা জেনারেট করি, আসেন। তাহলে এটা জেনারেট করতে গেলে আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ করে কোন ব্লক বলেন? গুণ করে তো মাল্টিপ্লায়ার, নাকি বলেন? তাহলে জি ভাই, আমাদের কাছে একটা কি দরকার বলেন? এখানে একটা সিম্পলি একটা মাল্টিপ্লাই মাল্টিপ্লায়ার দরকার। যে মাল্টিপ্লায়ার করবে কি বলেন? এমটি আর সিটি কে গুণ গুণ করবে। করবে। ওকে, রাইট। তাহলে এই দিক থেকে আসবে কি বলেন? এমটি আসবে, ঠিক আছে, এমটি আসবে। আর এই দিক থেকে, এই দিক থেকে কি আসবে বলেন? এটি। সিটি। সিটি আসবে এদিক থেকে। এমটি ইন্টু কি আসবে বলেন? ও মা, সিটি আসবে এদিক থেকে, এমটি ইন্টু সিটি। তাহলে গুণ করলে আপনি এখানে কি পাইলেন বলেন? এমটি ইন্টু সিটি পাইলেন। বাট লাগবে তো হাফ, তার তার সাথে করবেন কি, এই আর একটা ব্লক দিবেন। তো ওই ব্লকের কাজ হচ্ছে সে শুধু হাফ গুণ করে মানে যাবে আর কি, এটা ছাড়া কিছুই না। জাস্ট এখানে একটা ব্লক দিয়ে দেন, এইখানে একটা ব্লক দেন। যে ব্লকের কাজ হবে এদিক থেকে যে যাবে তার সাথে এই হাফ গুণ হয়ে তারপরে যাবে। বাস, এদিক থেকে আপনি কি পেলেন বলেন তাহলে? হাফ এম হাফ। এই এমটিসি। এই এই পার্টটা পাইছেন কিনা বলেন? এই পার্টটা পাইছেন? জি, ফার্স্ট পার্ট। হ্যাঁ, তাহলে এইটাকে বলতেছেন এমটি ইন্টু, একবারেই লিখেন, পুরাটাই লিখেন। এটাকে একবারেই লিখেন। এই পার্টে মানে আমরা এই বলতে হাফ, পারি হাফটা নিচ থেকে তীর চিহ্ন দেখাবো না? এসি বাই টু, না দরকার নাই, দরকার নাই, এখানে একটা ব্লক জাস্ট হাফ গুণ হয়ে যাবে তার সাথে। হাফ এমটি ইন্টু, আপনি আরেকটা মাল্টিপ্লায়ার ইউজ করার কথা বলতেছেন? না না ভাই, যে ওখানে যে ডাইরেক্ট যে হাফ দিছেন ওইটার কথা বলতেছি, হ্যাঁ, হাফ তো ব্লকের এই যে, নিচে। হ্যাঁ 1/2, ঠিক আছে। এই যে সিটি যেরকম দেখাইছেন ওইরকম দেখাবো না? না না না, ওরম দেখানোর দরকার নাই। তাহলে তো এখানে আরেকটা মাল্টিপ্লায়ার ইউজ করা লাগবে। লাগবে না, আপনি বুঝতে পারছেন, এখানে হাফ দিয়ে দিয়ে যাবে, তাহলে এটা পাইলেন, ঠিক আছে। তো এই পার্টটা পাইছেন, এবার কি লাগবে বলেন? এই পার্ট লাগবে না? এই পার্ট লাগবে কিনা বলেন? জি, এই পার্ট, তাহলে এই পার্টে কি আছে বলেন? সিলভার এমটি ট্রান্স, না, এম এর কত 90 ডিগ্রি শিফট লাগবে। 90 ডিগ্রি শিফট করে কে বলেন? সিলভার ট্রান্স। হিলবার্ট ট্রান্সফর্ম। তাহলে হিলবার্ট করবে কি, এখানে যা মেসেজ আসবে ওই সব মেসেজের 90 ডিগ্রি ফেজ শিফট সে বানাবে। তাহলে এই দিকে একটা কাজ করা যাক, এই দিকে একটা হিলবার্ট ইউজ করা যাক। দাঁড়ান, এইটাকে এইদিকে এরকম একটা ব্লক দেখান। যেই ব্লকের ভেতর কি আছে বলেন আপনার? হিলবার্ট, হিলবার্ট ট্রান্সফর্ম আছে, যে আসলে ওই 90 ডিগ্রি শিফট করাবে। হিলবার্ট ট্রান্সফর্ম লাগবে, ঠিক আছে। তাহলে যেটা হবে, এখন কি করবো বলেন? এখন এই যে মেসেজটা আছে সেটা এই দিক দিয়েও পাস করাবো, বুঝছেন? ক্লিয়ার? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা সেটা একটু বলেন। বুঝছো? কাহিনী কি ঘটলো, আপনি কি ক্লিয়ার আছেন কাহিনী কি ঘটলো এই ব্যাপারে? হ্যাঁ, ওই যে ফুসফুলি ফ্রি ফায়ারের মতো।
তাহলে এখানে যেটা ঘটলো, এই পাশ থেকে এমটি আসতেছে, বুঝছেন? এই পাশ থেকে এমটি আসতেছে। তো এমটি কে আপনি এই মাল্টিপ্লায়ারও দিলেন, আবার এমটি কে আবার কোথায় দিলেন বলেন? হিলবার্ট এই ট্রান্সফরমারের ভেতরে দিলেন। তাহলে এই দিক থেকে কি আসতেছে বলেন? এমটি আসতেছে। বাট এটার আউটপুট কি হবে বলেন? 90 ডিগ্রি শিফটে। 90 ডিগ্রি শিফটেড হবে, অবশ্যই 90 ডিগ্রি শিফটেড হবে। এই যে এইখান দিয়ে আমরা কি পাবো বলেন? এম ক্যাপ টি পাবো কিনা বলেন? এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এম, আরে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটাকে আমরা ওমা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটাকে বলছি আমরা এম ক্যাপ টি, অর্থাৎ 90 ডিগ্রি শিফট হবে। তাহলে ওই এম ক্যাপ টি এখানে আসবে। তো এই জায়গায় একটা কি দরকার বলেন আমাদের? একটা মাল্টিপ্লায়ার দরকার নাকি দরকার না বলেন? সিটিতে শিফট করানো লাগবে না? হ্যাঁ, শিফট পরে করান আপনি সিটির, আমি কি কিছু করছি এখনো? তাহলে এখানে একটা কি দরকার বলেন? একটা মাল্টিপ্লায়ার দরকার। দরকার কি দরকার না বলেন? জি ভাই। এখানে একটা মাল্টিপ্লায়ার দরকার, এই যে সেই মাল্টিপ্লায়ার, এই যে সেই মাল্টিপ্লায়ার। বাট এইখানে যেটা হবে, এম ক্যাপটি পাইলেন। তাহলে এইখানেও দেখেন তো, এই যে এসি কি আছে বলেন? সাইন 2 পাই এফ সিটি। বাট আপনি কি সিটি বলেন কাকে বলেন তো? সিটি বলেন কাকে? কস টু কস বাই। কস সিগন্যাল থাকলে। সিটি বলেন এইটাকে, যে ভাই এসি থাকবে কস 2 পাই এফ সিটি। তাহলে এইটাকে, এইটাকে তো আর আপনি সিটি বলতে পারেন না। তাহলে এটাকে যদি আমি 90 কি করি বলেন? -90 ডিগ্রি শিফট করানো হয়, তাইলে আপনি কি বলতে পারেন বলেন? তখন আপনি বলতে পারেন এসি সাইন 2 পাই এফ সি টি। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এই যে এসি সাইন 2 পাই এফ সি টি, তাহলে এটা কি করা লাগবে বলেন? শিফট করা লাগবে না? এই যে সিটি ইকুয়াল টু আপনি এসি কজ 2 পাই এফ সি টি দিলেন। তাহলে এইটাকে তো আপনি সরাসরি এইদিকে সেন্ড করতেছেন, নো প্রবলেম। এইদিকে আপনি সরাসরি এই যে আপনি সরাসরি সিটি দিচ্ছেন এখানে এইদিকে, এসি কস 2 পাই এফ সি টি, কোনো সমস্যা নেই। বাট এইদিকে যখন আপনি দিবেন, তাহলে এইদিকে দিতে গেলে তো এখানে কি করা লাগবে বলেন আপনার একটা? এদিকে দিতে গেলে তো আপনার আগে 90 ডিগ্রি, এই কসকে আগে কি বানিয়ে নিতে হবে বলেন? সাইন বানিয়ে নিতে হবে। বানাইতে তাহলে হবে। কসকে সাইন বানিয়ে নিতে হবে কেমনে বলেন? -90 ডিগ্রি না? তাহলে এইখানে একটা ব্লক ইউজ করতে হবে, যেই ব্লক করবে কি বলেন? আপনার এই 90 সিটিকে ডিগ্রি শিফট করবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 90 ডিগ্রি শিফট করে দেবে। তাহলে আপনি যেটা করবেন, এটাকে একটু মুছে ফেলেন, আমরা একটু ওমা, আচ্ছা ঠিক আছে, নো ইস্যুস। এটা কাজ করা যাক। ওকে ওকে, আসেন তাহলে আমরা যেটা করব, এই জায়গায় আমরা একটা মাল্টিপ্লায়ার দিব। আর এইখানে যেটা করব, দেখেন ভালো করে খেয়াল করেন, আমরা এইখানে যে সিটি আসবে, হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান, এইখানে যে সিটি আসবে সেইটা আমরা এই দুইটাতেই দিব, বুঝতে পারছেন? বাট এটার অ্যারো হবে দুই দিকেই হবে অ্যারো। তো আমরা কাজ হবে এইখান থেকে যে সিটি আসবে, হ্যাঁ, সিটিটাকে আমরা এইখানে দিব। বাট এইখানে সরাসরি দিব না, একটু ভুল হয়ে গেল, দাঁড়ান, একটু ভুল হইয়া গেল। আসেন, তাহলে সিটি আসবে সেটাকে সরাসরি আমরা এইদিকে দিব, সিটিকে সরাসরি আমরা এদিকে দিব। ওকে, এবং এইখানে সিটি দেওয়ার আগে আমরা একটা ব্লক রাখবো, যেই ব্লক আসলে কত ডিগ্রি শিফট করবে বলেন? 90 ডিগ্রি শিফট করাবে। শিফট করায় তারপর এইদিকে ও সিগন্যাল দিবে, এইরকম ব্যাপারটা।
ব্যাপারটা এরকম। এইদিকে ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন তো আপনারা? এই দিক থেকে হচ্ছে আপনি সিটি দিব, এই দিকে আছে সিটি, যেটা এখান থেকে দিচ্ছি এসি কস 2 পাই এফসিটি দিচ্ছি। আর এইখানেও করবে কি -90 ডিগ্রি এখানে শিফট করাবে। তাহলে এই দিক থেকে কি তৈরি হবে বলেন? এই দিক থেকে পাবো এসি সাইন 90 ডিগ্রি শিফট হয়ে গেল, তো কস কত হবে বলেন? sin 2 পাই এফসিটি। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? তাহলে এই দুইটা গুণ দিলে আমরা এই সাইড থেকে যেটা পাবো সেইটাকে আমরা বলতেছি, এই সাইড থেকে পাবো কতটুকু বলেন? আছেন নাকি চলে গেছেন সবাই? এই সাইড থেকে এটা এমটি পাবো না ক্যাপ, বলেন? এসি পাবো এমটি ক্যাপ এসি সাইন 2 পাই সিটি। ইন্টু এমটি সাইন 2 পাই এফসিটি দিলাম, ঠিক আছে? তো আবার তো এখানে বাই 2 করা লাগবে, তাহলে আবার একটা কি করতে হবে বলেন? এখানে একটা ব্লক নিতে হবে। তাহলে ব্লকটা দিতে হবে এইদিকে। আরে আচ্ছা ভাই, মেসেজ সিগন্যালের জন্য হিলবার্ট ট্রান্সফর্ম, আবার হ্যাঁ, ক্যারিয়ার দাঁড়ান সিগন্যালের দাঁড়ান জন্য। দাঁড়ান, কথা কম কাজ বেশি। হ্যাঁ দাঁড়ান, শেষ করতে দেন। তাহলে আপনি যেটা করবেন, এটাকে হাফ করার জন্য এখানে একটা ব্লক ইউজ করবেন। হ্যাঁ রে, সফটওয়্যার হ্যাং করতেছে, কি একটা জ্বালা বলেন তো। ওকে, তাহলে এখানে যেটা আর তাহলে এই জায়গায় আমরা এইরকম একটা হাফের একটা ব্লক দিব, যে আসলে গুণ করে মানে হাফ করে দিব এটার ভ্যালুকে, ও হাফ করে দিয়ে তারপরে সে সামনে আগাবে। তাহলে এই জায়গায় আমরা একটা হাফ গুণ হবে বা ভ্যালুটাকে অ্যাম্পলিটিউডটাকে অর্ধেক করবে। তো ফাইনালি আমরা যেটা পাবো এইটা পাবো আমরা, দেখেন এইটা আমরা কি পেলাম তাহলে বলেন? এটা আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কত বলেন? AC/2, তারপরে কত বলেন? এমটি, এমটি না এম ক্যাপটি সাইন 2 পাই এফসিটি, এরকমই তো পাইলাম বলেন? ওকে, তাহলে বেশ ভালো কথা। আর এইদিকে যেটা হবে একটা, তাহলে এই দুটাকে পরে আবার, তাহলে এই পার্ট পেয়ে গেলাম কিনা বলেন তো আমরা? এই পার্ট পাইছি এই যে উপরে, আর এই পার্ট পাচ্ছি হচ্ছে যে এই পার্টে। তাহলে এই পার্টের চিহ্ন কি বলেন? প্লাস না? মানে এই দুটো তো পরে আবার যোগ বিয়োগ করতে হবে, এই পার্ট আর এই পার্ট যোগ বিয়োগ করতে হবে না? তাহলে আবার একটা মানে অ্যাডার লাগবে যে সাম করতে পারে। তো আমরা করবো কি, এই যে ফাইনালি এইখানে গিয়ে একটা অ্যাডার নিব, যে আসলে যোগ করতে পারে, যে আসলে সাম করতে পারে, এখানে আসলে সাম করতে পারে। তাহলে এইটার চিহ্ন কি বলেন? বাই ডিফল্ট এটা চিহ্ন দেখতে পাচ্ছেন প্লাস, এটা চিহ্ন প্লাস। তাহলে করবে কি, এটাকে প্লাস ইনপুটে আমরা দিব এইখানে। এটা আমরা আসলে এই যে এদিক গেলাম, অ্যাডারের ইনপুটে দিব আমরা। ওকে, ফাইন। এবং এইখান থেকে এই দুইটা আমরা যোগ করে দিব। বাট এইটা হবে কি ইনপুট বলেন? প্লাস ইনপুট। বাট এইটার আগে কোন চিহ্ন আছে বলেন? মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে বেশ, এই দিক থেকে আমরা একটা এই দিক থেকে যেটা ঢুকাবো এই দিক, সেটা এরকম ভাবে এন্টার করাবো, এবং ওইটা আবার ওকে। আর
এদিক থেকে আমরা এদিকে এন্টার করাবো। তো এইটার চিহ্ন কি হবে বলেন? মাইনাস হবে, আর এটার চিহ্ন কি হবে বলেন? প্লাস হবে। তো এটার চিহ্ন মাইনাস প্লাস না, দুইটা অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে যে ফাইনালি যেটা পাবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে এসটি, এসএসবি, আর কি বলেন, এসসি। ক্লিয়ার? তো এই হচ্ছে আপনার ফাইনালি সেই এসএসবি এসসি জেনারেশন। ঠিক আছে? বুঝেন নাই কোথায় বলেন তো একটু? তার মানে এইখানেও সেম কথাবার্তা, মাইনাস মানে যে এইখানে ইনপুটে সেইটাকে বলবো হচ্ছে আমরা ইউএসবি, আর প্লাস মানে যে অপারেশন পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে আপনার এই যে এখান থেকে এলএসবি বলবো। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ বলেন। এখন এই যে শামীম সাহেব একটা ডাউট জিজ্ঞাসা করছেন, ডাউটটা আসলে ভালো একটা ডাউট, যে ভাই আমরা তো দেখতে পারতেছি যে এমটি কে 90 ডিগ্রি শিফট করা লাগতেছে। এই যে এমটি কে 90 ডিগ্রি শিফট করায় আমরা কি করলাম বলেন? এম ক্যাপটি আবার ক্যারিয়ারকেও 90 ডিগ্রি শিফট করায় আমরা আবার মানে সিটি কে 90 ডিগ্রি শিফট করে আবার সাইন, মানে এসি কস টু পাই এফসিটি কে এটাকে শিফট করায় 90 ডিগ্রি শিফট করালেই তো আমরা কি পাবো? এসি সাইন টু পাই এফসিটি। তাহলে এইখানে এই যে 90 ডিগ্রি ফেস শিফটার একটা, এটাকে বলে ফেস শিফটার, সে 90 ডিগ্রি ফেস শিফট করে। তাহলে এখানে ফেস শিফটার ইউজ করলেন, অথচ এখানে হিলবার্ট ট্রান্সফরমার কেন ইউজ করলেন? ঠিক কিনা বলেন? দুইটাই তো আমরা কি করতে পারতাম? দুইটাই তো আমরা হিলবার্ট ট্রান্সফরমার ইউজ করতে পারতাম। এটাই বল- হ্যাঁ, দুইটাই আমরা হিলবার্ট ট্রান্সফরমার করতে পারতাম, এখানে 90 ডিগ্রি শিফট করা লাগতো না। তো ব্যাপার হচ্ছে মানে ব্যাপারটা বুঝেন একটু, দেখেন এমটিতে আসলে, সিটিতে তো আপনার সিঙ্গেল সিঙ্গেল টোন, সিটিতে কত বলেন, সিঙ্গেল টোন না সিটি? সিটি তো সিঙ্গেল টোন, জি মানে একটাই ফ্রিকোয়েন্সি, সেটা এফসি। বাট এমটির ভেতরে সবসময় আপনি কি শিওর যে এমটির ভেতরে একটাই ফ্রিকোয়েন্সি আসবে? আবার না, আপনি কি এটা শিওর বলে এমটির কিছু ভেতরে হবে না। একটাই ফ্রিকোয়েন্সি আসবে? আসবে না তো। ডিফারেন্ট ডিফারেন্ট এমটির ভেতরে, এই যেমন যদি আমরা বলি যে এমটি ইকুয়াল টু হচ্ছে, লেটস সে আমরা বললাম যে ভাই এমটি হচ্ছে এ এম সাইন 2 পাই এফ এমটি, এটা তো একটাই ফ্রিকোয়েন্সি এফ এম। বাট এমটির ভেতরে তো আরো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আসতে পারে না? সিঙ্গেল টোন আমরা বলছিলাম, সিঙ্গেল টোন সিগন্যাল, সিঙ্গেল টোন ফ্রিকোয়েন্সি সিগন্যাল, মাল্টিটোন ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তো এটা যেটা হইতে পারে, এইটার, এটা যেটা হইতে পারে দেখেন, এ এম, ধরেন আরো ডিফারেন্ট ডিফারেন্ট হাবিজাবি জিনিসপত্র চলে আসতে পারে। হ্যাঁ, এইখানে লেটস এ সাইন অ্যামপ্লিচিউড ডিফারেন্ট হইতে পারে, ধরেন বললাম যে 4 পাই এফ এম টি এরকম আসতে পারে। হ্যাঁ, আবার এখানে ফেস শিফটও আসতে পারে, লেটস এ এরকম হইতে পারে এ এম সাইন, ঠিক আছে, আমরা বললাম যে 6 পাই এফ এম টি প্লাস কত ডিগ্রি বলেন, 30 ডিগ্রি। বুঝতে পারছেন? তো এই সমস্ত যে ডিফারেন্ট 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 সিগন্যাল আসতেছে, ডিফারেন্ট সিগন্যাল ডিফারেন্ট সিগন্যাল, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আসতেছে, এবং ডিফারেন্ট কি বলেন ফেস শিফটেরও আসতেছে, সিগন্যালের ভিতরে ফেস শিফট আছে। তো আসলে 90 ডিগ্রি দিলে, 90 ডিগ্রি আসলে এই ফেস শিফটার যেটা করে, যে কোনো একটা পার্টিকুলার কোনো একটা ফ্রিকোয়েন্সির সিগন্যালকে সে 90 ডিগ্রি শিফট করতে পারে। ফেস শিফটারের যে কাজ, ফেস শিফটারের যে ভূমিকা, যেখানে যেই সিগন্যাল আসবে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সে 90 ডিগ্রি তে শিফট করতে পারবে। বাট সিটিতে না হয় একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল এখানে আসবে, বাট এমটি থেকে একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসবে, আসতেও পারে নাও পারে। এমটিতে যে অসংখ্য মাল্টিটোন সিগন্যাল যদি হয়, তাহলে তার ভেতর তো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করবে। তো 90 ডিগ্রি ইউজ করলে তো শুধু একটা ফ্রিকোয়েন্সিকে 90 ডিগ্রি শিফট করতে পারবে, পুরো মেসেজকে তো আর কি করতে পারবে না সে, 90 ডিগ্রি শিফট করতে পারবে না। এই জন্য আমরা এখানে কি ইউজ করতেছি বলেন? হিলবার্ট ট্রান্সফর্ম, যাতে করে ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, যে মেসেজ যেরকম আসুক না কেন, সবাইকে সে 90 ডিগ্রি শিফট করতে পারবে। বাট এইখানে হিলবার্ট ট্রান্সফর্মার কেন ইউজ করলাম না? কারণ এখানে তো ফ্রিকোয়েন্সি একটা, একটা ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আপনি 90 ডিগ্রি ফেস শিফট করতে, তো ফেস শিফটারই এনাফ, হিলবার্ট ট্রান্সফর্মার লাগবে না। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই, বুঝছি। কারো কোনো ডাউট আছে এখানে বলেন তো একটু? আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে ওই বলেন। অ্যাডারের মাধ্যমে যে আমরা যোগ করলাম হ্যাঁ হ্যাঁ। এমটি আর এমটি ক্যাপ, হুম। অ্যাডারের মাধ্যমে যোগ করলাম, কিন্তু যে আমরা যখন মাইনাস করব অ্যাডারের মাধ্যমে আমরা কিভাবে বা মাইনাস করব? এইটার এইটার আসলে দুইটা ইনপুট আছে বুঝছেন, অ্যাডারের একটা প্লাস ইনপুট আছে,
আর একটা মাইনাস প্লাস, দুইটারই মাইনাস ইনপুট আছে বা প্লাস ইনপুট আছে। তো মাইনাস প্লাস যে ইনপুট সেটা এখানে দিব আমরা, বুঝতে পারছেন? এই যে এইটা যে ইনপুটটা, এটা অ্যাডার ইনপুট, এটা এই চিহ্ন মাইনাস ইনপুট, মাইনাস চিহ্নের ইনপুট প্লাস চিহ্নের ইনপুট, হ্যাঁ। তো এটা আসলে অ্যাডারেরই আছে কাছে। তো যদি সে মাইনাস নেয়, মাইনাস নিয়ে পরে যোগ করলে তো সেই মাইনাসই থাকবে এখানে, বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ, এই কথা বলেন, ক্লিয়ার কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝে নাই কে বলেন? তাহলে হচ্ছে ফেজ ডিসক্রিমিনেশন মেথড। ফেজ ডিসক্রিমিনেশন মেথড কেন বলা হচ্ছে? কারণ এই যে মেসেজের ফেজ চেঞ্জ করা হচ্ছে, ক্যারিয়ারের ফেজ চেঞ্জ করা, সেজন্য এটাকে বলতেছে ফেজ ডিসক্রিমিনেশন মেথড। ওকে। তাহলে এই সিগন্যালটা কি মাইনাসের সাথেই নিয়ে আসবে নাকি এই সামেশনের ভিতরে এসে মাইনাস হবে? 90 ডিগ্রি ফেজ শিফটের যে সিগন্যালটা, বুঝে এটা কি নিয়েন, বুঝে নিয়েন, ঠিক আছে। এটা আসলে মাইনাস প্লাস নিয়ে ঢুকবে এটার ভেতরে, ঠিক আছে, বুঝে নিয়েন। আচ্ছা, এই গেল আপনার এসএসবি ডিসক্রিমিনেশন, ফেজ ডিসক্রিমিনেশন মেথড গেল। আর ফিল্টার মেথড তাহলে কোনটা হবে বলেন? ফিল্টার মেথডটা কেমন হবে? তাহলে আসেন ফিল্টার মেথডটা একটু দেখা যাক, 2 নম্বরে ফিল্টার মেথড। তাহলে ফিল্টার মেথডে কেমনে আমরা এসএসবিএসসি জেনারেট করতে পারি আসেন। 2 নম্বর, তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার ফিল্টার মেথড। আসেন তাহলে ফিল্টার মেথডটা হচ্ছে সুন্দর, ফিল্টার মেথড আসেন। তো ফিল্টার মেথড আসলে কিছু না, দেখেন, ফিল্টার মেথড বলতে আমরা কি বুঝতেছি বলেন? আমরা এই ডিএসবি এসসি তৈরি করতে পারি না বলেন? এইটা তৈরি জি করতে পারবো পারি। কিনা বলেন? এটা তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, এটা তৈরি করতে পারবো। তো এইটা তৈরি করার পরে আমরা যদি একটা ফিল্টার ইউজ করি, এইটা তৈরি করার পরে, এইটা তৈরির পরে ধরেন আমরা লেটসে আমরা এরকম একটা ফিল্টার এখানে ইনসার্ট করলাম। সেই ফিল্টারটা হচ্ছে এরকম, যে এতটুকুকে পাস করবে সে, বলেন, এতটুকু সিগন্যালকে সে পাস করবে। তাহলে আমরা কি কি পেয়ে যাবো বলেন? এইটা পেয়ে যাব নাকি বলেন? জি ভাই, তাই। ডিএসবিএসসি এইটা পুরোটাই তৈরি করলাম, বাট এইটা তৈরি করার পর একটা ফিল্টারের ভেতর দিয়ে পাস করালাম, এই সিগন্যালটাকে একটা ফিল্টারের ভেতর দিয়ে পাস করলাম, যেই ফিল্টার আসলে এই যে এফসির বড় ফ্রিকোয়েন্সি গুলাকে সে কি করে বলেন? এফসির বড় ফ্রিকোয়েন্সি গুলাকে সে পাঁচ করে, বাট এফসির ছোট ফ্রিকোয়েন্সি গুলাকে সে পাঁচ করে না। তাইলে তো আমরা কোনটা পেয়ে যাবো বলেন আউটপুটে? এটা পেয়ে যাবো না? ইউএসবি। ক্লিয়ার? অথবা আমরা যদি এরকম একটা ফিল্টার এখানে ইউজ করি বলেন, ধরেন এইরকম একটা ফিল্টার যদি আমরা ইউজ করি, যে আসলে কি করে বলেন? এফসির কম ফ্রিকোয়েন্সি। যে আসলে ছোটগুলো। এফসির, রাইট, একদম রাইট, যে আসলে যেটা করে এই পর্যন্ত, অর্থাৎ সে কোন পর্যন্ত বলেন? এফসি পর্যন্ত, সর্বোচ্চ এফসি পর্যন্ত সিগন্যালের ফ্রিকোয়েন্সি গুলাকে পাস করে। এর বেশিগুলোকে সে কি করে না, পাস করে না, বাট কম গুলাকে পাস করে। তাইলে তো আমরা কোনটা পেয়ে যাবো বলেন? এলএসবি পেয়ে যাবো। তো এটা তো আরো সিম্পল, জাস্ট আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতে হবে সাবধানতার সহিত, একটা পারফেক্ট একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আসেন, তো আমরা যদি এরকম একটা দেখি, এই বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? জি ভাই। তাহলে আগে আমরা কি করবো বলেন? ফিল্টার মেথডে ডিএসবিএসসি জেনারেট করবো। ডিএসবিএসসি কেমনে তৈরি করে বলেন? ডিএসবিএসসি তৈরি করে এমটিএস সিটি গুণ করে দিলেই তো কি হয়ে গেল বলেন? কথা বলেন। জি ভাই, এসবিএসসি। আমরা ডিএসবিএসসি আগে তৈরি করবো। তা ডিএসবিএসসি কেমনে তৈরি করে বলেন? এই পাশ দিয়ে কি ঢুকবে? এমটি। এমটি ঢুকবে, আর এই পাশ দিয়ে কি ঢুকবে বলেন? সিটি। সিটি ঢুকবে। তো এইটাই তো সে ডিএসবিএসসি, ডিএসবিএসসি না এটা? জি। এইটাই তো আপনার কি বলেন সেই এমটি ইন্টু সিটি, এইটাই তো আপনার সেই ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার। কিন্তু সেটাকে ডাবল সাইড ব্যান্ড ডিএসবিএসসি কে ডিএসবি এসএসবিএসসি তৈরি করতে গেলে কি লাগবে বলেন আমাদের? একটা ফিল্টার লাগবে। ফিল্টার ফিল্টার লাগবে। লাগবে। জাস্ট আমাদের এখানে একটা ফিল্টার ইউজ করব, ঠিক আছে।
তো এইখানে আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করব। এই ফিল্টার রেসপন্সটা কেমন হবে বলেন? এই ফিল্টার রেসপন্সটা হবে এরকম যে সে এসি আসলে থেকে বড়। এফসির পরে যেইগুলো আছে, এফসির পর থেকে ধরেন এই যে এই পর্যন্ত সে এই সিগন্যালগুলোকে সে পাস করবে, এই সিগন্যালগুলোকে সে পাস করবে। তার মানে আমি একটু কপি করে আনি, দাঁড়ান, তাহলে আমাদের বুঝাইতে সুবিধা হবে। এইটা পাইলাম কই বলেন? এইটা পাইলাম এই জায়গায় পাইলাম না বলেন আমরা? দাঁড়ান, এটাকে একটু সরাই নিয়ে আসি। ওকে, এইটাও সরাই দেই। এইটা পাইলাম হচ্ছে কোথায় বলেন? এইটা পাইলাম এই জায়গায়। এই ঠিক কিনা বলেন? জি ভাই। জি। ডাউট আছে কারো কোনো বলেন? এইটা পাইলাম হচ্ছে এই জায়গায়। অর্থাৎ যখন এইটা হচ্ছে আপনার সেই এফসি। আরে আল্লাহ, সব এক কালার হয়ে যাচ্ছে। আসেন, তাহলে এইটা পাইলাম এফসি, আর এইটা পাইলাম হচ্ছে সেই এফসি প্লাস এফ এম, আর এইটা কি বলেন? এফসি মাইনাস এফ এম। আর জিরো ধরেন এই জায়গায় আমরা একটা রেফারেন্স ড্র কইরাই দেই, সমস্যা কি তাতে? ধরেন এই হচ্ছে আপনার সেই জিরো। শুধু পজিটিভ দিকগুলো দেখাইছি, নেগেটিভ দিকগুলো আমরা দেখাইনি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সে আপনার জিরো ফ্রিকোয়েন্সি, জিরো থেকে অনেক বড়। এই যে এইটা এফসি, এর হচ্ছে নেগেটিভ দিকে আছেন, বাট নেগেটিভ দিকে দেখেনি। তো এইটা আছে ডিএসবি এসসি। আমি যদি এসএসবি তৈরি করতে চাই, হয় আমি ইউএসবি রাখবো, আর না হয় কি রাখবো বলেন? এলএসবি রাখবো। তা আমি ব্যান্ড পাস ফিল্টার এমন ভাবে ডিজাইন করতেছি যে ব্যান্ড পাস ফিল্টার আসলে কতটুকু পাস করবে বলেন? সে পাস করবে আসলে এইখান থেকে শুরু করে এই যে এতখানিক, এই যে এতটুকু সে পাস করবে, এর বাইরে সে পাস করতে দিবে না। বুঝতে পারছেন? তার মানে ওই যে এটার কাট অফ ফ্রিকোয়েন্সি আছে এফসি, এবং এফসি থেকে বড়গুলোকে পাস করতে দিবে। তাহলে আউটপুটে আমরা কতটুকু পাবো বলেন? এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? আউটপুটে আমরা কোনটা পাবো বলেন? আউটপুটে শুধু এই যে এই পজিটিভ অংশটা পাবো না? ইউএসবি। এফসি থেকে আছে এখানে। রাইট, তাহলে আউটপুটে যেটা পাবো সেটা হচ্ছে, দেখেন আমরা এখানে একটা কপি করে নিয়ে যাই। আউটপুটে আমরা এইটা পাবো শুধু। আউটপুটে আসলে আমরা এই যে এতখানি কি পাবো, আর বেশি আমরা পাবো না। ঠিক আছে, তাহলে আউটপুটে আমরা এতখানি কি পাবো। বুঝতে পারছেন কিনা বলেন? ঠিক আছে, কোনো ডাউট আছে বলেন? জি ভাই, বুঝতে পারছি। অবস্থা তাহলে হচ্ছে সেই জিরো, সেই জিরো থেকে এফসির পরের গুলা পাইলো। ঠিক আছে, এফসির এই যে এটা এটা পরের, তাহলে এখানে পাবো সেই ডিএসবি না, এখানে পাবো কি বলেন? এইখানে পাবো এসএসবি, এসসি। আমরা দুইটাই পাইতে পারি। আমরা যদি আর এক অন্য ব্যান্ড পাস ফিল্টার ইউজ করি, যেটা আসলে এরকম, যে আসলে সে ব্যান্ডটা হবে এরকম, যে তার ব্যান্ডটা হচ্ছে ধরেন এই পিঙ্ক কালার, ধরেন তার ব্যান্ডটা হচ্ছে এইরকম, যে সে জিরো থেকে শুরু, মানে এফসি থেকে এই যে এফসির কম গুলাকে পাস করবে, বাট এফসি পর্যন্ত পাবে না। তাহলে এইটা হইলে আমরা তখন আবার এই 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 অংশটা আমরা এইখানে পাইতাম। বুঝতে পারছেন? তো এটা পুরোপুরি কার খেলা বলেন? পুরোপুরি একদম আপনার সেই ইসের অবস্থা, মানে ব্যান্ড পাস ফিল্টারের অবস্থা। তাহলে এটা সবচেয়ে ইজিয়েস্ট মেথড, ফিল্টার মেথড। ডিএসবিএসসিটাকে জাস্ট পর একটা ব্যান্ড পাস ফিল্টার লাগাই দেবো, এবং ব্যান্ড পাস ফিল্টারের কাট অফ ভ্যালু বা কতটুকু পাস করবে, ততটুকু যদি খুব ইজিলি আমরা খুব পারফেক্টলি সেট করতে পারি, তাহলে সেখান থেকে আমরা এসএসবি এসসি পাবো। অথবা এই যে ঝুট ঝামেলা কইরা আপনি এইখান থেকেও আপনি কি করতে পারেন, জেনারেট করতে পারেন আর কি। এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন?
তাহলে বের এইগুলো করছি। আমাদের এসএসবি এসসি জেনারেশন গেল ভাই। এসএসবি এসসি এবার ডিটেকশন কেমনে করে এসএসবি এসসি? হ্যাঁ, এই এমটি যদি আননোন থাকে তাহলে কি এরকমেরই হবে? এরকম মানে সব বুঝিনি। মানে এফএম তো এখানে আমরা পাই একদম এক্সাক্ট এফএম দিয়াই রয়েছে, যদি না জানি না এই এরকমেরই ওই রেঞ্জের ভিতরেই থাকবে, এফসি থেকে এফএম এর ভিতরে। রেঞ্জের ভেতর কিরকম, আপনি যেরকম এফসি থেকে বড়গুলাকে পাস করবে সেরকম রেঞ্জ দেবেন, আর এফসি থেকে ছোটগুলাকে পাস করবে সেরকম রেঞ্জ দিবেন, তার ভেতরে তো ওই মানে রেঞ্জ ভাই চলে আসবে। সেটা আননোন মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি ওইটা এফসি থেকে এফসি প্লাস এফএম এর ভিতরেই হবে। আননোন মেসেজ এফএম কি আননোন সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি? বুঝতে পারছি। এফএম তো আননোন সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তোর বাইরে জি তো আর ভাই, কেউ থাকবে না। জি ভাই, বুঝতে পারছি। এর একটু বেশি সহজ মনে হইতেছে আর কি আগেরটা চাইতে, এই জন্য একটু কনফিউজ ভাই। আচ্ছা ঠিক আছে, সহজ মনে হলে আপনি কনফিউশন থাকেন। ওকে, থার্ড এরপরে যেটা বলতেছি আমরা, এসএসবি এসসি ডিটেকশন কেমনে করতে হয় ভাই। এসএসবি এসসি ডিটেকশন জীবনে বহু করানো হয়েছে। এসএসবি এসসি ডিটেকশন দেখেন কেমনে করতে হবে, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আমি করাই দিব না, এটা প্রচুর করাইছেন। জাস্ট এসএসবি এসসি যে ডিটেকশন, সেইটা করতে গেলে অন্য কোনো মেথড নাই। আহ, আপনার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে নন কোহারেন্ট ডিটেকশন ইউজ করতে হবে। নন কোহারেন্ট ডিটেকশনই আপনার ইউজ করতে হবে। তো নন কোহারেন্ট ডিটেকশন কিরকম? সেম সিটি দ্বারা গুণ করতে হয়, মনে পড়ে আপনাদের? জি ভাই। জি সেম ভাই। সিটি দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ এইখান দিয়ে কি আসতেছিল বলেন? এই যে এটা একটু করে নিয়েন, হ্যাঁ, মানে আমি জাস্ট আঁকাই দিচ্ছি, আপনারা বাসায় বসে প্র্যাকটিস। জাস্ট ওই সিটি দ্বারা গুণ করতে হবে, পরে লোপাস ফিল্টার দিয়ে পাস করে দিলে এমটি আলাদা হয়ে যাবে, এই ছাড়া কিছুই না। ঠিক আছে, মানে ভাই আউটপুটে যে ইকুয়েশনটা পাইছি ওইটারে ওই সিটি যে দ্বারা যা মাল্টিপ্লাই আসতেছে, দিয়ে গুণ করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গুণ করবেন, এই যে ট্রান্সমিটার দিয়ে বা মডুলেটর দিয়ে বা জেনারেটর দিয়ে যেটা জেনারেট করলেন সেইটা এইখান দিয়ে আসার পর রিসিভ করবেন। সেম সিটি, সিটি এখানে কি হবে না বলেন? চেঞ্জ কোনো হবে প্রকার না। আলাদা করা যাবে না, তাহলে ডিটেকশন করতে পারবেন না। তাহলে সেম সিটি এখানে লাগবে, সেম সিটি দ্বারা রাখলে গুণ করবেন, গুণ করার পর অনেকগুলো হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হবে, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হবে। আপনি এখানে আরেকটা লোপাস ফিল্টার দিয়ে পাস করে দিবেন, এই আরেকটা লোপাস ফিল্টার দিয়ে পাস করে দিবেন, ব্যাস আপনি এখানে এমটি পেয়ে যাবেন। সেম ডিটেকশন তো সেম, নাকি বলেন? ডাউট আছে কোনো প্রকার? এইখানে এমটি না ভাই। ফেমটি কিছু একটা পাবেন আর কি। এইখান দিয়ে কিছু একটা আসতেছে, হ্যাঁ, এইখান দিয়ে এই যে সে এসটি এসটি এসএসবি এসসি, ঠিক আছে, এটা থেকে সিটি দ্বারা গুণ করবেন, গুণ করলে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হবে, লো পাস ফিল্টার দিয়ে লো ফ্রিকোয়েন্সি গুলো কম্পোনেন্ট পাস হবে, শুধু সেখানে এমটি পাওয়া যাবে। এটা ক্যালকুলেশনটা করে নেবেন, দেখালাম দেখালাম না আপনারা। ঠিক আছে ভাই। ডিরেকশন গেল, আমরা যদি একটু পাওয়ার নিয়ে একটু কথাবার্তা বলতে চাই, একটু কম্প্যারিজন করে করে দেখি। পাওয়ার নিয়ে আমরা যদি একটু কথা বলতে চাই, টোটাল পাওয়ার নিয়ে একটু কথা বলতে বলতে চাই, টোটাল পাওয়ার। তো আপনি টোটাল পাওয়ার যদি ধরেন এএম এর ক্ষেত্রে বলতেন, এএম মানে ডিএসবিএফসি, তাহলে কি কি পাইতেন বলেন? ক্যারিয়ার পাওয়ার পাইতেন প্লাস আপার সাইড ব্যান্ডের পাওয়ার পাইতেন প্লাস আবার আপনি লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার পাইতেন, তাই কি না? এসসির ওকে, ক্ষেত্রে পাবো, পিসির পর পাবো ডিএসবি এসসি। এসসির ক্ষেত্রে কই বলছি আমি? এফসি বলছেন? এএম মানে তো ডিএসবিএফসি। জি ভাই। পিটি ডিএসবি যদি আমরা সাপ্রেসড ক্যারিয়ার ক্ষেত্রে দেখতে চাই, তাহলে তো ক্যারিয়ার সাপ্রেস করা হয়েছে, তাহলে শুধু কি পাবো বলেন? পি ইউএসবি প্লাস হচ্ছে কি বলেন, পি এলএসবি। বলেন পিটির ক্ষেত্রে আমরা ধরেন ডিএসবি না, এবার কি বলেন? এসএসবি, আর কি বলেন? এসসি। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা ইদার হয় পি ইউএসবি অথবা কি বলেন, পি এলএসবি। তাহলে বলেন কোন সিগন্যাল এর এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত হয় বলেন? অবশ্যই 100%-এর চেয়ে কম। এই ক্ষেত্রে এফিসিয়েন্সি কত পার্সেন্ট? 100%। এই ক্ষেত্রেও তো এফিসিয়েন্সি কি হবে বলেন? 100%। 100%ই হবে। তাহলে বলেন আমরা আমাদের ভয়েস ট্রান্সমিশনের ক্ষেত্রে তাহলে কোন মডুলেশন টেকনিক আমরা ইউজ করব? আমরা কি এসএসবিএস। এসএসবি এসসি। ডিএসবিএফসি ইউজ করব, ডিএসবিএসসি ইউজ করব নাকি এসএসবিএসসি ইউজ করব? এসএসবি এসসি। কেন এসএসবিএসসি ইউজ করব? সবচেয়ে কম পাওয়ার লাগবে এটাই। এই দুইটাই তো এফিসিয়েন্সি কি বলেন? 100%।
তবে উপরেটাই তো তাহলে পাওয়ার বেশি যাবে। এই এখানে দুই সাইড ব্যান্ড পাঠানো হচ্ছে আর এখানে একটা সাইড ব্যান্ড। ইফিসিয়েন্সির দিকে তাকাইলে আপনি আপনি আপনার ভয়েসকে আপনি ডিএসবি এসসি মডুলেশন করেও পাঠাইতে পারেন, আপনি চাইলে এসএসবি এসসি মডুলেশন করেও পাঠাইতে পারেন। বাট আরেকটা জিনিস দেখতে হবে, এই এই পাওয়ারের দিকেও একটু তাকান। দেখেন তো কোনটার ক্ষেত্রে পাওয়ার বেশি লাগতেছে। আচ্ছা, প্রথমত ডিএসবিএসসি, ইফিসিয়েন্সির দিকে তাকায় তিনজনের মধ্যে কে কে বিজয়ী হইলো বলেন। তিনজনের মধ্যে ডিএসবিএসসি আর এসএসবিএসসি। এই দুইজন বিজয়ী হইলো, এই দুইজন ভালো। পরে এদের দুইজনের মধ্যে ফাইনাল ম্যাচে গিয়ে দেখা হইলো। তো ফাইনাল ম্যাচে গিয়ে দেখার পরে দেখলো যে কার পাওয়ার ট্রান্সমিট করতে বেশি পাওয়ার খরচ করতে হচ্ছে কোনটার বলেন। ডিএসবি। ডিএসবিএসসি, তো এটা তো আসলে আমার জন্য বার্ডেন, ট্রান্সমিটারের জন্য বার্ডেন। তাহলে পাওয়ারের দিক থেকে এই দুইজনের মধ্যে আবার বিজয়ী কে বলেন। এই দুইজনের এসএসবিএসসি। মধ্যে বিজয়ী আবার এসএসবিএস। এইটা ওভারঅল উইন। তাহলে আমার ভয়েস ট্রান্সমিশনের ক্ষেত্রে বেস্ট বেস্ট হচ্ছে কে বলেন, কোন মডুলেশন টেকনিক বেস্ট এসএসবিএসসি। বলেন। অবশ্যই এসএসবিএসসি। ভয়েস ট্রান্সমিশনের ক্ষেত্রে এসএসবিএসসি বেস্ট, এটা নিয়ে কোনো ডাউট নাই। এসএসবিএসসি বেস্ট ভয়েস ট্রান্সমিশনের ক্ষেত্রে। আর কোনো ডাউট আছে বলেন। না ভাই। নেন, এই হচ্ছে আমাদের ফাইনাল ক্যালকুলেশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাইনাল ক্যালকুলেশন। তো এই পর্যন্তই থাক আজকে। আমাদের শুধু বাকি থাকলো ভিএসবি, এটা ভেস্টেজিয়াল সাইড। পাওয়ার মার বের করা লাগবে না ক্যালকুলেশন করে? ও, পাওয়ার বের করবেন, আচ্ছা আসেন পাওয়ারটা দেখে দিই। ওকে। তো আপনি আম, হ্যাঁ পাওয়ার, এই যে পিইউএসবি অথবা কি বলেন, আচ্ছা পিইউএসবি আর কত বলেন, পিএলএসবি তাই কিনা বলেন। তাহলে এইটার আমরা একটা কাজ করতে পারি কিনা দেখেন তো একটু। আমরা এর পাওয়ার থেকে এর পাওয়ার কেমনে বের করতাম বলেন। পিসি বাদ দিয়ে দিতাম। শুধু এখান থেকে ক্যারিয়ার পাওয়ারটা বাদ দিতাম, এই ঠিক কিনা বলেন, কথা বলেন, চিৎকার করে বলেন। জি ভাই। শুধু আমরা না এখান থেকে ভাই, বাদ দিতাম, আলাদা কি বলেন। ইকুয়েশন দেখাইছিলেন। না, ইকুয়েশন দেখাইছিলাম, বাট আমি যদি একটু সিকোয়েন্স করি যে মিউ মিউ বাদ দিয়ে তো আমরা যে কোনো কথাই বলতে পারি, পারি না বলেন। জি। মিউ বাদ দিয়ে তো আমরা এখান থেকে এর ডিফারেন্স কি বলেন, কেরিয়ার পাওয়ার। ক্যারিয়ার পাওয়ার বাদ দিতে হবে। তাহলে এইটা যদি আমরা বের করতে পারি, তার থেকে আমরা ক্যারিয়ার পাওয়ার বাদ দিলে আমরা কি পাবো বলেন, এইটা পাবো, জি জি। ডিএসবিএসসির পাওয়ার পাবো। আচ্ছা, এইখান থেকে এইখানের পাওয়ার পাবো কেমনে বলেন তো। একটা সাইড ব্যান্ড বাদ দিয়ে দেবো। যে কোনো একটা। যে কোনো একটা সাইড ব্যান্ডের পাওয়ার বাদ দিয়ে দেবো, রাইট 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 রাইট। এই শামীম, শব্দ হচ্ছে আপনার ওখানে। ওকে। তাহলে আপনি এখান থেকে এইটা থেকে বাদ দিবেন কি, যে কোনো একজনকে বাদ দেন, ধরেন আপনি এইটাকে বাদ দিলেন। তো এলএসবিটাকে বাদ দিলে আপনি কি পাবেন বলেন, যে কোনো একজনের পাওয়ার পাবেন, খুবই সিম্পল। অথবা একটা কাজ করবেন, আমরা জানি যে কোনো পি আপার সাইড ব্যান্ডের পাওয়ার যায় লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ারও কি বলেন, সেম। সেম জিনিস। তাহলে একে যদি আমরা অর্ধেক করে দেই, পাওয়ারকে দুই ভাগ করে দেই, তাইলে আমরা কি হয়ে যাবে বলেন, সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার পাওয়ার হবে। তাহলে জি ভাই। এইটার পাওয়ার কত ছিল বলেন তো একটু। এ এম স্কোয়ার এস স্কোয়ার বাই 4। রাইট। তাহলে এইটার সিগন্যাল ছিল হচ্ছে, পাওয়ার ছিল হচ্ছে আপনার AM² AC² বাই হচ্ছে কত বলেন, 4। তাহলে একে অর্ধেক করে দিলে আমরা কি পাবো, এর পাওয়ার পাবো না বলেন। বাই তাহলে 8। এর পাওয়ার কত হবে, AM² AC² বাই হবে কত বলেন, 8। 8। ঠিক আছে ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন। জি ভাই। তো এইটা হচ্ছে এর পাওয়ার, আর এটা হচ্ছে এর পাওয়ার। আর এর পাওয়ার কত ছিল বলেন, PT = PC পিসি ইন্টু ইন্টু 1 প্লাস মিউ ওয়ান স্কোয়ার বাই প্লাস 2। মিউ স্কোয়ার বাই। তাহলে মিউ ডিপেন্ডেন্ট একজনই, এই যে এইটা। বাকি দুটোর ক্ষেত্রে মিউ ডিফাইন্ডই না, বাকি দুজনের ক্ষেত্রে মিউ ডিফাইন্ড না। ক্লিয়ার। জি ভাই। আপনি এই ফর্মুলার এইটার প্রুফ আপনি এখান থেকেও দেখতে পারেন। আসেন, আপনি এখান থেকেও দেখতে পারেন, আপনি চাইলে, হুম, চাইলে আপনি এখান থেকেও দেখতে পারেন, এই যে এইখান থেকে দেখতে পারেন। এইটা আপনার কি বলেন, আপার সাইড ব্যান্ড। এইটা কি বলেন, লোয়ার সাইড ব্যান্ড না। তাহলে এর পাওয়ার কত হবে বলেন, AM² AC² স্কোয়ার বাই 4 বাই হবে বাই কত বলেন, 8। 8। বাই 8। এইটার লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার কত বলেন, এই সেম। যে এই যে লোয়ার সাইড ব্যান্ডের এই যে এটা
মানে দুইটাই না, এই যে কোনো একটা দুইটা আর কি। তাহলে এম স্কোয়ার এসি স্কোয়ার বাই 8, ঠিক আছে? তাহলে দুইটা যোগ করলে টোটাল পাওয়ার হয় এম স্কোয়ার এসি স্কোয়ার বাই এই 4। 4। তারে আবার দুই ভাগ করলে হবে এইখানকার আপনি পাওয়ার পাবেন। বা আপনি এইখানেও চিন্তা করতে পারেন, ধরেন এইটা কার ইকুয়েশন বলেন? এসএসবিএসসি এর ইকুয়েশন না? জি ভাই। এসএসবিএসসি এর ইকুয়েশন এই যে অ্যামপ্লিটিউড, এইটার স্কোয়ার বাই 2 করে দিলেই তো এই সিগন্যালের আপনি এই 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 মডুলেটেড সিগন্যালের আপনি কি পেয়ে যাবেন? পাওয়ার পেয়ে যাবেন। তো এটা দেখেন তো, এম স্কোয়ার এসি স্কোয়ার বাই কত হয় বলেন? বাই হচ্ছে কত বলেন? 4 কেন, 8 না? নিচে তো 2 আছে। এইটার পাওয়ার কত? অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই 2। অ্যামপ্লিটিউডের স্কোয়ার। তো এইটার উপর স্কোয়ার করার কথা, এম স্কোয়ার এসি স্কোয়ার বাই 4। আর নিচে তো আবার 2 আছে, তাহলে 4 দুগুণে কত হবে? 8 হবে না? তাহলে যে সেই এম স্কোয়ার এসি স্কোয়ার বাই, দেখেন এই যে সেই পাওয়ার এম স্কোয়ার এসি স্কোয়ার বাই 8। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। তাহলে ভাই এই হচ্ছে আপনাদের পাওয়ার টাওয়ার ছিল। আপনারা দেখবেন এসএসবিএসসি। আমরা কালকে হয়তোবা ভিএসবি নিয়ে কথাবার্তা বলবো, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। হ্যাঁ, এই পর্যন্তই। হ্যাঁ, এসএসবি এফসি হয় না? এসএসবি এফসি না, এসএসবি এফসি হয় না। এসএসবি এফসি হয় না, কারণ আমরা তো, ব্যাপারটা বুঝেন, প্রথমে ক্যারিয়ারটা বাদ দিলাম। আমরা এইখান থেকে এইখানে আসতেছি, এই দিক থেকে এদিক কেন আসতেছি আমরা? কারণ এখানে পাওয়ার সবচেয়ে বেশি লাগতেছিল। এই প্রথমে এটার ক্ষেত্রে পাওয়ার বেশি লাগতেছিল। পরে আমরা ক্যারিয়ারকে বাদ দিলাম, পাওয়ার একটু কমলো। পরে একটা সাইড ব্যান্ডকে বাদ দিলাম, একটাকে ট্রান্সমিট করতেছি। তাহলে আমি তো এই ধাপে ধাপে আসতেছি এই কারণে, যাতে করে আমার পাওয়ারের ট্রান্সমিশন পাওয়ার কি লাগে বলেন? কম লাগে। এই বুঝছেন কিনা বলেন? জি ভাই, বুঝছি। কতজন আছে দেখি একটু। হায় হায়, মাত্র 18 জন, মানে 17 জন! সি সি সি, লজ্জিত হওয়া উচিত আপনাদের।